আজকে আমরা স্ট্রেট লাইন শুরু করব। তো স্ট্রেট লাইন সম্পর্কে কিন্তু মোটামুটি সকলেই জানো, কিন্তু টু ডাইমেনশনে জানো। তো স্ট্রেট লাইনের দেখবে অনেক ধরনের ফর্ম হয়। কিরকম ফর্ম? স্ট্রেট লাইনের ক্ষেত্রে একটা জেনারেল ফর্ম হয়, সেটাকে আমরা অনেক সময় ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি লিখি, বা এ এক্স প্লাস বিওয়াই ইকুয়াল টু সি, বা এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো, এটাও লিখি। তারপরে দেখবে একটা ইন্টারসেট ফর্ম থাকে, অনেকটা প্লেনের সঙ্গে রিলেটেড। ইন্টারসেট ফর্মটা দেখবে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু ওয়ান। একটা দেখবে নর্মাল ফর্ম থাকে, এক্স বাই কস থিটা, ঠিক আছে, এরকম ভাবে থাকে, ঠিক আছে, ইজ ইকুয়াল টু ওয়াই বাই সাইন থিটা ইজ ইকুয়াল টু সাম ডিস্টেন্স ডিস্টেন্স কিছু একটা দেয়, এরকম ফর্মেও থাকে। বা এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি, এরকম ফর্মেও দেয়। তো একটা স্ট্রেট লাইনের বিভিন্ন ফর্ম থাকতে পারে, সেই ধরনের সমস্ত ফর্মগুলো আমরা দেখবে তোমরা এর আগে কোঅর্ডিনেট জিওমেট্রিতে শিখেছো, এবং সেগুলো সব তোমাদের সিলেবাসে ছিল, কিন্তু 2D তে। এবার 3D তে স্ট্রেট লাইন। 3D তে স্ট্রেট লাইন মানে ধরো কোনো ঘরে আছো, যে কোনো একটা ঘরে, দেখবে অনেক সময় আমাদের বিভিন্ন ধরনের দেখবে লেজার লেজার লাইটগুলো, বুঝতে পারছো, সেই লাইটগুলো যদি ফেলা হয়, তাহলে দেখবে সেটা একটা স্ট্রেট লাইনের মতো যায়, রেটা বা আলোটা, লাইটটা যায় কিনা, তাহলে সেটা একটা স্ট্রেট লাইন। 3D তে আছে। 3D তে আছে মানে কি, মানে 2D তে থাকা মানে ধরো আমি এই বোর্ডটার মধ্যেই ছবি আঁকতে পারছি, স্ট্রেট লাইনটা এইভাবে আঁকি, ওইভাবে আঁকি, যেভাবে আঁকি। কিন্তু 3D মানে সেটা কিন্তু শুধু বোর্ডের মধ্যে নেই, বোর্ডের বাইরেও চলে আসতে পারে। সেটা কিন্তু শুধু বোর্ডের মধ্যে নেই, বোর্ডের বাইরেও চলে আসতে পারে। তাহলে একটা স্ট্রেট লাইনের ডেফিনেশন তো জানাই আছে। তাহলে 3D তে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন কি হতে পারে না হতে পারে, সেগুলো আমরা আজকে শিখবো, ঠিক আছে? আচ্ছা, ধরে নাও লেট লেট x1 y1 z1, ঠিক আছে, একটা গিভেন পয়েন্ট, একটা পয়েন্ট দেওয়া আছে, যে কোনো একটা পয়েন্ট, ওকে। আর এলিমেন্ট 3Dর ক্ষেত্রে, এলিমেন্ট 2Dর ক্ষেত্রে যেরকম এলিমেন্ট এই বিষয়টা লাগতো না, 2Dর ক্ষেত্রে এম আর সি এগুলো দিয়ে বলতাম, কিন্তু 3Dর ক্ষেত্রে বলছে ডিসিএস জিনিসটা জানা দরকার, বা ডিআরএস জিনিসটা জানা দরকার। তাহলে এলিমেন্টটা কি? এলিমেন্টটা বি, এলিমেন্টটা বলে দিয়েছে বি প্রপোর্শনাল টু ডিসিএস। কেউ কি বলতে পারবে যে ডিসিএস এর সঙ্গে প্রপোর্শনাল হয় তাকে কি বলে? ডিআরএস স্যার। ডিআরএস। তাহলে এলিমেন্ট কিন্তু এই ক্ষেত্রে এলিমেন্ট কিন্তু ডিআরএস, ডিসিএস নয়, এটা মনে থাকবে। এই ক্ষেত্রে এলিমেন্ট কিন্তু ডিআরএস ডিসিএস নয়। অন্যান্য ক্ষেত্রে এলিমেন্টকে আমরা কি বলি? আমরা বলি এলিমেন্টটা ডিসিএস আর ডিআরএসটা হচ্ছে এবিসি, এরকম ধরি। কিন্তু এই ক্ষেত্রে, পার্টিকুলার এই ক্ষেত্রে এলিমেন্টটা কিন্তু ডিআরএস, কারণ পরিষ্কার করে বলে দিয়েছে এলিমেন্টটা হচ্ছে ডিসিএস এর সঙ্গে প্রপোর্শনাল। ওকে। কার ডিসিএস? স্ট্রেট লাইনের। কোন স্ট্রেট লাইন? যেই স্ট্রেট লাইনটা বের করতে যাচ্ছি বা যার ইকুয়েশন বের করতে যাচ্ছি। খুব পরিষ্কার কথা, 3D তে একটা স্ট্রেট লাইন আছে। এই স্ট্রেট লাইনটা একটা পয়েন্ট দিয়ে পাস করছে। কোন পয়েন্ট দিয়ে পাস করছে? x1 y1 z1, বোঝা গেল? আর একটা কি, আর এই স্ট্রেট লাইনটা ডিআরএস, ডিসিএস না, কিন্তু ডিআরএস হচ্ছে এলিমেন্ট। যদি এই জিনিসগুলো জানা যায়, তাহলে বলছে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন আমরা বের করে নিতে পারবো। কি করে বের করব? আচ্ছা, কেউ কি আমাকে বলতে পারবে স্ট্রেট লাইনের উপর যদি একটা পয়েন্ট নিয়ে নিই, যে কোনো একটা পয়েন্ট, x y z, স্ট্রেট লাইন কি এই পয়েন্টটার লোকাস তো? স্ট্রেট লাইন মানে এই পয়েন্টটা এখান থেকে এখানে যাচ্ছে, এগুলো তো জানা জিনিস। এই যে পয়েন্টটা x y z, সেটা তো ভ্যারিয়েবল পয়েন্ট। কেন? পয়েন্টটা এখানেও আসতে পারে, এখানেও আসতে পারে, এখানেও আসতে পারে, তাকে যুক্ত করেই তো আমরা একটা স্ট্রেট লাইন পাচ্ছি। তাহলে আমি যদি ধরে নিই, দেখো x1 y1 z1 এটা একটা ফিক্সড পয়েন্ট, এটা ফিক্সড, এটা এই জায়গাতেই আছে। কিন্তু x y z হচ্ছে ভ্যারিয়েবল পয়েন্ট। ভ্যারিয়েবল মানে যে কোনো জায়গায় মুভ করতে পারে, স্ট্রেট লাইন বরাবর যে কোনো জায়গায় মুভ করতে পারে। তাহলে কে বলতে পারে স্ট্রেট লাইন বরাবর যে কোনো জায়গায় যদি মুভ করতে পারে, তাহলে x y z যদি ভ্যারিয়েবল হয়, তাহলে x y z স্ট্রেট লাইনের উপর একটা পয়েন্ট ধরে নিলাম। তাহলে কেউ বলতে পারবে স্ট্রেট লাইনের উপর দুটো পয়েন্ট যদি জানা থাকে, তাহলে স্ট্রেট লাইনের ডিআরএস কত, বলো? x-x1 y-y1 z-z1। ভেরি গুড, ঠিক বলছে একদম, খুব ভালো প্রিপারেশন, বোঝা যাচ্ছে। তাহলে ইফ x, y, z, খুবই সুন্দর, x, y, z বি এনি পয়েন্ট, তাহলে x, y, z যে কোনো পয়েন্ট, কার ওপর? অন দা লাইন। এই যে লাইনটার ওপর, যেই লাইনটা একটা ফিক্সড পয়েন্ট দিয়ে যায়, কত পয়েন্ট দিয়ে যায়? x1 y1 z1। তাহলে কোনো একটা স্ট্রেট লাইন যদি একটা ফিক্সড পয়েন্ট দিয়ে যায়, আর আরেকটা পয়েন্ট যদি তার উপর ধরে নিই, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি দেন দ্য ডিআরএস
অফ দ্য স্ট্রেট লাইন, বলো কে বলতে পারে? সাগনিক বললো যে, কি বললো? বললো স্যার x-x1, y-y1 আর z-z1, এবং এই স্ট্রেট লাইনের ডিআরএস দিয়ে দেয়নি। তাহলে যদি একটা স্ট্রেট লাইনের দুটো ডিআরএস জেনে যায়, ডিআরএস গুলো কি হয় কে বলতে পারে? রেশিও আকারে থাকে স্যার। রেশিও আকারে থাকে। তাহলে সিন্স এদের ডিআরএস গুলো জেনে গেছি, এলিমেন্ট কিন্তু প্রপোর্শনাল টু ডিসিএস, প্রপোর্শনাল টু ডিসিএস মানে বোঝা গেছে, ডিসিএস এর সঙ্গে প্রপোর্শনাল মানে ডিআরএস, আর এটাও কিন্তু ডিআরএস। তাহলে যেহেতু দুটোই ডিআরএস, তার ফলে তারা রেশিওতে থাকবে, এবং রেশিওতে থাকার ফলে ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন এই কন্ডিশন দিয়ে বের করা যায়। বলছে হেন্স দ্য ইকুয়েশনস, যদি বলো স্যার ইকুয়েশনস এতগুলো কেন বলছে, বলছে এটা ফ্র্যাকশন ফর্মে, এটা একটা ফর্ম, এই ফর্মটা জানতে হবে, ঠিক আছে? দ্য ইকুয়েশনস অফ দ্য স্ট্রেট লাইন, এই যে স্ট্রেট লাইন, সেই স্ট্রেট লাইনের ইকুয়েশন কি? বলছে x-x1 তার সাথে এল হচ্ছে রেশিওতে প্রপোর্শনাল, y-y1 তার সাথে কে প্রপোর্শনাল, এম, আর z-z1 তার সাথে এন প্রপোর্শনাল। এইটাই থ্রিডিতে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। এই ফর্মটাকে বলা হয় সিমেট্রিক্যাল ফর্ম। এই যে ফর্মটা, এই ফর্মটাকে স্ট্রেট লাইনের কোন ফর্ম বলা হয়? সিমেট্রিক্যাল বা ক্যানোনিক্যাল বলা হয়, ঠিক আছে? তাহলে দিস ফর্ম ইজ নোন, এই যে ফর্মটা, এটাকে বলা হয় সিমেট্রিক্যাল। সিমেট্রিক্যালটা বেশি পপুলার। তাহলে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন যদি বলে যে সিমেট্রিক্যাল ফর্মে বের করো, তখন কি বলবে? বলবে সিমেট্রিক্যাল ফর্মে একটা স্ট্রেট লাইন যদি x1 y1 z1 দিয়ে পাস করে, স্ট্রেট লাইনটা কিন্তু পাস করতে হবে x1 y1 z1, এরকম x1 y1 z1 দিয়ে যদি স্ট্রেট লাইনটা পাস করে, এবং স্ট্রেট লাইনটা ডিআরএস যদি এলিমেন্ট জেনে যায়, তাহলে স্ট্রেট লাইনটার ইকুয়েশন হবে x-x1/L ইজুকাল টু y-y1/M ইজুকাল টু z-z1/n। আমার কথাটা কি বোঝা গেল? এবার কে বলতে পারে যদি স্ট্রেট লাইনটা অরিজিন দিয়ে পাস করে? যদি স্ট্রেট লাইনটা অরিজিন দিয়ে পাস করে, বলো ইকুয়েশন অফ এ স্যার স্ট্রেট লাইন। ওয়াই ওয়ান আর জেড ওয়ান জিরো হয়ে যাবে। তাহলে x1 y1 z1 জিরো হয়ে যাবে। ভেরি গুড। তাহলে ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন একদম সহজ জিনিস। প্রথম থেকে বুঝে নাও, স্ট্রেট লাইনটা খুব দরকার, বারবার করে বলছি কেন স্ট্রেট লাইন দরকার। স্ট্রেট লাইন, প্লেন, ডিসিএস, ডিআরএস, এগুলো না জানলে না এর পরের চ্যাপ্টারে আমি মুভ করতে পারবো না, এগোতেই পারবো না। ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন, কারণ সারফেস, এর পরে আমাদের সিলেবাস আছে সারফেস। সারফেস কি করে পাই? সারফেস হচ্ছে স্ট্রেট লাইন দিয়ে জেনারেট করি। এই যে স্ট্রেট লাইন ঘুরছে 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 ঘুরছে, এটা একটা কোণ পেয়ে যাব। তাহলে এইভাবেই কিন্তু আমরা সারফেস জেনারেট করতে পারি উইথ দ্য হেল্প অফ স্ট্রেট লাইন। সেটা স্ট্রেট লাইন যদি না জানো, তার ইকুয়েশন সম্পর্কে যদি আইডিয়া না থাকে, তাহলে কিন্তু আমরা কিছুতেই পারবো না, বাকি পোর্শনগুলো পারবো না। ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন থ্রু অরিজিন, হ্যাঁ, যাদের ডিআরএস গুলো এলিমেন্ট, হ্যাঁ, বা যাদের এলিমেন্টটা হচ্ছে যাদের ডিসিএস এর সঙ্গে প্রপোর্শনাল, দুভাবেই বলতে পারে। তাহলে ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন থ্রু দি অরিজিন। ওকে, সেটা কত হয়ে যাবে? ইজ x-0 বাই এল y-0, কারণ অরিজিন মানে 0 0 0, তাহলে x/L y/M z/n, মনে থাকবে? আচ্ছা, এইবার ধরো কোনো একটা স্ট্রেট লাইন, তার ডিআরএস জানি না, স্ট্রেট লাইনের ডিআরএস জানি না, কি জানি এই স্ট্রেট লাইনটা দুটো পয়েন্ট দিয়ে পাস করছে জানি, একটা হচ্ছে x1 y1 z1, আরেকটা ফিক্সড পয়েন্ট x2 y2 z2, দুটো পয়েন্ট দিয়ে পাস করছে। তাহলে কি করব জানো? বলছি এই পয়েন্টটা যদি x y z হয়, বলো তাহলে এবার স্ট্রেট লাইনের ইকুয়েশন কি হবে? বলো, খুব সহজ তো। তাহলে এই স্ট্রেট লাইনটা যদি দুটো পয়েন্ট দিয়ে পাস মেয়েটার করে, পরের দিন করেছি, হ্যাঁ, যদি নিজে পারিস তো করে নিয়ে আসবি। এই স্ট্রেট লাইনটা যদি দুটো পয়েন্ট দিয়ে পাস করে, এই স্ট্রেট লাইনটা যদি দুটো পয়েন্ট দিয়ে পাস করে, তাহলে স্ট্রেট লাইনের ডিআরএস বলো, বলো। দ্য স্ট্রেট লাইন বা ইফ এ স্ট্রেট লাইন, বুঝতে পারলে না কি বলতে চাইছি? ইফ এ স্ট্রেট লাইন, যে কোনো একটা স্ট্রেট লাইন, সেটা যদি পাসিং থ্রু, কোথা দিয়ে পাস করে? কোথা দিয়ে পাস করে?
দুটো পয়েন্ট দিয়ে, 2 পয়েন্টস, এতক্ষণ ধরে একটা পয়েন্ট দিয়ে পাস করছিল আর আরেকটা ডিআরএস জানা ছিল। এবার ডিআরএস জানা নেই, তার বদলে দুটো পয়েন্ট দিয়ে পাস করছে। কন্ডিশন কিন্তু একই রাখতে হবে, কন্ডিশন কমালে হবে না, কন্ডিশন বাড়ানোর দরকার নেই। ইফ এ স্ট্রেট লাইন পাসিং থ্রু 2 পয়েন্টস, দুটো পয়েন্ট হচ্ছে যথাক্রমে x1 y1 z1, আর আরেকটা পয়েন্ট হচ্ছে x2 y2 z2, দেন তাহলে বলছে স্ট্রেট লাইনের ইকুয়েশন কি হবে জানো? কেউ বলতে পারবে? বলো কেউ, চেষ্টা এল করে। এর জায়গায় শুধু ওই x1 - x2, মানে এম এর বলছে জায়গায় তাহলে x - x1 হলো, আর এল এর জায়গায় বলো, ঠিক বলছো, এল এর জায়গায় কত হবে? x1 - x2 বা এক্স x2 টু মাইনাস, - x1। যা ইচ্ছে বলতে পারে, x1 - x2 বলতে পারে, x2 - x1 বলতে পারে, এই একই ব্যাপার। এবার y - y1, এই যে বাই বলো ওয়াই y2 টু। - y1। হ্যাঁ, এখানে যা করবে একই করবে। যদি বলো স্যার এখানে x1 - x2 করবো, তাহলে এখানে y1 - y2 করতে হবে। আর এখানে z - z1 বাই z2 - z1, তাহলেই তো ডিআরএস গ্রুপ বেরিয়ে গেল। বা অনেকে এইভাবেও বলে, অনেকে বলে স্যার আপনি ফিক্সড পয়েন্টে x1 y1 z1 কেন ধরলেন? কেন আপনি x1 y1 z1 ধরলেন? আমি যদি x2 y2 z2 ধরি, ইয়েস, ইউ ক্যান ডু ইট। তুমি x - x2ও ধরতে পারো, ফিক্সড পয়েন্টে x1 x2 y x1 y1 z1 না ধরে x2 y2 z2 ধরতে পারো, ব্যাপার একই, কিন্তু নিচেরটা কিন্তু একই, ডিআরএসটা। হ্যাঁ, তুমি যেটা ইচ্ছা ধরতে পারো, কোনো আপত্তি নেই আমার। এবার যদি বলো স্যার তাহলে কি বিষয়টা একই আসবে? না, একই আসবে, ঘুরে ফিরে দেখবে একই আসবে। ফর্ম আলাদা হতে পারে, ঘুরে ফিরে দেখবে সব এক। রেশিওতে আছে তো চিন্তা নেই, মানে এগুলো রেশিওতে আছে। হ্যাঁ, সেই জন্য টেনশন করবে না যে স্যার ওর জায়গায় যদি এটা বসালাম তাহলে তো আলাদা আসবে, না। রেশিওতে ঠিক দেখবে সবকিছু সেম চলে আসবে। দেখাবো অঙ্কের মাধ্যমে। তাহলে দুভাবেই বলা যায়, এইভাবে বলা যায়, এইভাবে বলা যায়, যেটা ইচ্ছে তোমাদের। 3 নম্বর নোট, বলো তো যে কোনো একটা পয়েন্ট যদি এই স্ট্রেট লাইনের উপর নিই, ধরো এই স্ট্রেট লাইনটা হচ্ছে x - x1/l, মানে এটা হচ্ছে সিমেট্রিক্যাল ফর্ম, y - y1/m, ঠিক আছে, আর z - z1/n, এইটা হচ্ছে একটা স্ট্রেট লাইন। এবার ইকুয়াল টু, এটা রেশিওতে আছে তো, আমরা একটা কাজ করি, এই রেশিওটাকে আর ধরছি। বলো তো তাহলে x এর মান কত হবে? LR+x1। মনে পড়ছে কোথাও এরকম জিনিস একবার করিয়েছিলাম ট্যানজেন্ট নর্মালে? 2D রিভিশন যদি দাও ভালো করে, তাহলে দেখবে ট্যানজেন্ট নর্মালে এরকম ভাবে আমরা স্ট্রেট লাইন ধরেছিলাম। 3D তে ধরিনি, 2D তে ধরেছিলাম। x - x1/l, y - y1/m, এলটাকে বলেছিলাম কস থিটা, ওয়াইটাকে বলেছিলাম, এমটাকে বলেছিলাম সাইন থিটা। দেখবে মনে পড়ছে কিনা। যদি না মনে পড়ে তাহলে আর কিছু করার নেই। ওকে, চলো বলো তাহলে দেখি কি হবে তাহলে এখানে। LR+x1, তারপরে বলো ওয়াই কত? MR+y1, জেড কত? NR+z1। তাহলে এনি পয়েন্ট, যে কোনো পয়েন্ট অন দ্য অ্যাবাভ স্ট্রেট লাইন, এই যে ওপরের যে স্ট্রেট লাইনে, ঠিক আছে, যে কোনো পয়েন্ট, সেটাকে কিভাবে ক্যান বি রিটেন অ্যাজ, সেটাকে লেখা যাবে কিভাবে? এক্স এর জায়গায় LR+x1, ওয়াই এর জায়গায় MR+y1, আর জেড এর জায়গায় বলো NR+z1। এই যে ফর্মটা, এই ফর্মটাকে বলা হয় প্যারামেট্রিক ফর্ম। স্ট্রেট লাইনের ওপর যে কোনো একটা পয়েন্টের প্যারামেট্রিক ফর্ম, আর দিয়ে প্রকাশ করে। আরটা এখানে প্যারামিটার, আরটা এখানে প্যারামিটার, প্যারামেট্রিক ফর্ম। বোঝা গেছে? এটাকে বলা হয়, বা প্যারামেট্রিক ইকুয়েশনও বলা হয়, প্যারামেট্রিক ফর্মে বলা হয়। ঠিক আছে, তাহলে যে কোনো পয়েন্ট যদি নিয়ে নিই একটা স্ট্রেট লাইনের উপর, তাহলে এরকম হয়। তাহলে এল, এম, এন জানা থাকবে, এগুলো হচ্ছে ডিআরএস, নট ডিসিএস। আর x1 y1 z1 একটা ফিক্সড পয়েন্ট জানা থাকবে, তাহলে আমরা এইভাবে বের করতে পারি। বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, এছাড়াও বলছে আরেকটা ফর্ম আছে, যেই ফর্মটাকে বলা হয় দুটো প্লেনের ইন্টারসেকশন ফর্ম। এছাড়াও বলছে আরেকটা ফর্ম আছে, যেই ফর্মটাকে বলা হয় দুটো প্লেনের ইন্টারসেকশন ফর্ম। বিষয়টা কি? এটা একটা গেল ফর্ম, আরেকটা ফর্ম আছে। হ্যাঁ, ধরো লেট দ্য ইকুয়েশন অফ টু প্লেনস, যে কোনো দুটো প্লেন,
যে কোনো দুটো প্লেন নিলাম আমরা, ঠিক আছে? সেই প্লেনগুলো আমরা নিলাম, একটা হচ্ছে A1X, প্লেন চ্যাপ্টারটা অলরেডি পড়ে নিয়েছি, তাহলে প্লেন না পড়ে কিন্তু স্ট্রেট লাইনে যেতে পারবে না। প্লেন না পড়ে কিন্তু তুমি স্ট্রেট লাইনে যেতেই পারবে না, অসম্ভব। তাহলে লেট দ্য ইকুয়েশন অফ টু প্লেনস, দুটো প্লেনের ইকুয়েশন, একটা হচ্ছে A1X প্লাস B1Y প্লাস C1Z প্লাস D1 ইকুয়াল টু 0, আর আরেকটা প্লেন হচ্ছে A2X প্লাস B2Y প্লাস C2Z প্লাস D2 ইকুয়াল টু 0। কেউ কি বলতে পারবে? এটা একটা প্লেন, আর এইটা একটা প্লেন। এই দুটো প্লেনকে যদি ইন্টারসেক্ট করি, ইন্টারসেক্ট করা মানে বুঝতে পেরেছো, সলভ করা বা তাদেরকে হুম ছেদ করানো, তাহলে কাকে পাই? তাদের ইন্টারসেকশন কাকে দেয়? খুব সহজ, লাইন বলো। অফ ইন্টারসেকশন। লাইন অফ ইন্টারসেকশন, লাইন অফ ইন্টারসেকশন মানে স্ট্রেট লাইন কিনা? লাইন অফ ইন্টারসেকশন, ইন্টারসেকশনকে বাদ দাও, যেটা বলছো সেটা কি? একটা লাইন। তাহলে দুটো প্লেনের ইন্টারসেকশন কি দেয় জানো? লাইন। তার ফলে যদি এই ইকুয়েশনটাকে ধরো 1 আর এটাকে যদি ধরো 2, তাহলে বলছি একসাথে 1 আর 2 পাশাপাশি লিখলেই হবে, আলাদা আলাদা করে লিখো না, পাশাপাশি। দ্য ইকুয়েশনস 1 and 2, এই যে 1 এবং 2, এই যে ইকুয়েশনগুলো, সেই ইকুয়েশনগুলো যদি একই সাথে লেখো, পাশাপাশি লিখে দাও, পাশাপাশি, টুগেদার, রিপ্রেজেন্ট করবে কি জানো? একটা স্ট্রেট লাইন। যে কোনো স্ট্রেট লাইনকে লিখতে গেলে দুটো প্লেনকে পাশাপাশি লিখলে সেটা একটা স্ট্রেট লাইন পাওয়া যায়। টুগেদার রিপ্রেজেন্ট দ্য স্ট্রেট লাইন, তাহলে একটা স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করবে। কোন স্ট্রেট লাইনটা বলো? যেই স্ট্রেট লাইনটা কোথা দিয়ে যাবে? দুটো প্লেনের ইন্টারসেকশন দিয়ে, যেটাকে বলা হয় লাইন অফ ইন্টারসেকশন অফ দ্য প্লেনস। তাহলে প্লেনের, হ্যাঁ, দুটো প্লেনের ইকুয়েশন আমাদের জানা আছে। প্লেনের ইকুয়েশন কিরকম হয় আমরা জানি। সেই প্লেনের ইকুয়েশন জানার পর দুটো প্লেনকে পাশাপাশি কমা দিয়ে লিখে দিবে, কোনো সলভ টলভ কিছু করতে হবে না। যদি বলছো সলভ টলভ করতে হবে, না, দরকার নেই, জাস্ট কমা দিয়ে লিখে দাও, পাশাপাশি লিখে দিলে সেটা একটা স্ট্রেট লাইন। তাহলে একটা স্ট্রেট লাইনের কিন্তু এটা একটা ফর্ম, এটাকে বলে সিমেট্রিক্যাল ফর্ম। এটা একটা ফর্ম, অরিজিন দিয়ে যাচ্ছে, অনেক কিছু শিখালাম, অরিজিন দিয়ে যাচ্ছে। আচ্ছা, দুটো পয়েন্ট দিয়ে যাচ্ছে, এটা এরকমও হতে পারে, নিচেরটাও হতে পারে, যেটা ইচ্ছা হতে পারে, তোমার ইচ্ছে। আর আরেকটা হচ্ছে প্যারামেট্রিক ফর্ম, এই যেটা যে কোনো একটা পয়েন্টকে ওইভাবে বের করা যায় স্ট্রেট লাইনের উপর। আরেকটা কি শিখালাম, যে দুটো প্লেনকে পাশাপাশি যদি লিখে দাও, তাহলে সেটা কিন্তু একটা লাইন অফ ইন্টারসেকশন হবে। এবার এটা হচ্ছে জেনারেল ফর্ম বা দুটো প্লেনের ইন্টারসেকশন ফর্মও বলা হয়। এবার যদি কেউ বলো যে স্যার দুটো প্লেনের ইন্টারসেকশন তো স্ট্রেট লাইন মানলাম, কিন্তু আমরা তো জানি স্ট্রেট লাইনের ইকুয়েশন স্যার এই ফর্মে হয়, তাহলে এই লাইনটাকে কি এই ফর্মে বানানো যায়? যেমন কোনো স্ট্রেট লাইনকে আমি যদি বলি 2D তে, ধরো ax+by ইকুয়াল টু সি, বললাম এই স্ট্রেট লাইনটাকে জেনারেল ফর্মে আছে, সেটাকে ইন্টারসেক্ট ফর্মে বানাও। বানানো যাবে কিনা? কি করে ইন্টারসেক্ট ফর্মে বানাবো? সি দিয়ে ভাগ করে দেবো, আর তারপর বলবো x/c/a প্লাস y/c/b ইকুয়াল টু 1। তার মানে জেনারেল থেকে ইন্টারসেক্ট ফর্মে বানানো যায় কিনা, বা ইন্টারসেক্ট ফর্ম থেকে জেনারেল ফর্মে। তো একই রকম ভাবে বলছি, এই যে ফর্মটা আছে স্ট্রেট লাইনে, যেটা দুটো প্লেনের ইন্টারসেকশন ফর্মে আছে, সেখান থেকে কি সিমেট্রিক্যাল ফর্মে যাওয়া যেতে পারে? বলো না, যাওয়া যেতে পারে কি পারে না? এই যে স্ট্রেট লাইনটা, যেটা 1 নম্বর আর 2 নম্বর প্লেনের ইন্টারসেকশন, সেটাকে কি আমরা সিমেট্রিক্যাল ফর্মে কনভার্ট করতে পারি? বলছে পারি। কি করে পারি? এর জন্য একটু বুদ্ধি দরকার। বুদ্ধি মানে কমন সেন্স। কিরকম কমন সেন্স বলো তো? এই যে লাল কালি স্ট্রেট লাইন, বলতে হবে কিন্তু তোমাদেরকে, না হলে কিন্তু বুঝতে পারবো না আমি যে তোমরা বুঝতে পারছো কি পারছো না। এই যে লাল কালি স্ট্রেট লাইনটা, বলতে পারবে সেই লাল কালি স্ট্রেট লাইনটা এই প্লেনের উপর লাই করে? একদম কর্নার যে লাইনটা, একদম কর্নার লাইনটা এই প্লেনে আছে? বুঝতে পারলে না? না, এই লাল কালি স্ট্রেট লাইনটা এই প্লেনে আছে কি নেই বুঝতে পারছো না? না, আছে স্যার। এই যে লাল কালির লাইনটা এই প্লেনে নেই। তাহলে লাল কালি স্ট্রেট লাইনটা যদি এই প্লেনে থাকে, কোনো একটা স্ট্রেট লাইন যদি কোনো প্লেনে থাকে, ভালো করে বোঝার চেষ্টা করো, কোনো একটা স্ট্রেট লাইন কোনো একটা প্লেনে থাকে। আচ্ছা, একটা একটা জিনিস বাদ দাও, আমি একটু পরে আসছি এটাতে, হ্যাঁ, অনেক সময় হয়তো অসুবিধা হতে পারে। আমি একটা কাজ করি, সবার আগে আমরা এই জিনিসটা একটু বলি, একটা হেডিং দিই। একটা প্লেন আর একটা স্ট্রেট লাইন, তাদের মধ্যে কি কি সম্পর্ক বা কি হতে পারে সেটা একটু দেখবো, ঠিক আছে?
দ্য প্লেন অ্যান্ড এ স্ট্রেট লাইন। এইটা আগে বলি, তাহলে বুঝতে পারবে। এই জিনিসটাকে ক্লিয়ার করে দিই, প্লেন এবং স্ট্রেট লাইনের মধ্যে কি সম্পর্ক। ধরো আমি তোমাদেরকে একটা প্লেনের ইকুয়েশন একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন দিলাম। লেট দ্য ইকুয়েশনস অফ এ প্লেন, যে কোনো একটা প্লেন, অ্যান্ড এ স্ট্রেট লাইন, এবং যে কোনো একটা স্ট্রেট লাইন, তার ইকুয়েশন জানা আছে বা দিয়ে দিলাম। কি দিলাম? প্লেনের ইকুয়েশন। প্লেন কি ফর্মে হয় বলো? এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড প্লাস ডি ইকুয়াল টু জিরো, এটা হচ্ছে প্লেনের ইকুয়েশন। আর স্ট্রেট লাইন কি ফর্মে হয় বলো? দু রকম ফর্ম আছে, আপাতত আমি সিমেট্রিক্যাল ফর্ম যেটা সেটাতেই লিখছি। তাহলে এক্স মাইনাস এক্স ওয়ান বাই এল ইজ ইকুয়াল টু বলো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এম ইজ ইকুয়াল টু হচ্ছে জেড মাইনাস জেড ওয়ান বাই এন। এইবার আমার কথাগুলো খুব মন দিয়ে শুনতে হবে, আমি অনেকগুলো কেস এখানে আলোচনা করব। এক একটা কেসে এক এক রকম জিনিস হবে, ছবি হবে। ওকে, আচ্ছা, তিনটে কেস আমরা আলোচনা করব, এবং তিনটে কেসে তিন রকম ছবি। ফার্স্ট, ধরো একটা প্লেন দেওয়া আছে। এই যে নিচেরটা তল, ধরো মেঝে। এবার একটা স্ট্রেট লাইন ধরো এই প্লেনটাকে এরকম ভাবে ছেদ করে চলে গেল, বুঝতে পারলে না? না, অসুবিধা হচ্ছে বুঝতে, ছেদ করাটা বুঝতে পারছো? ছবিটা ছবিটা থ্রিডিতে আঁকার চেষ্টা করলাম। যদি বলতে পারো স্যার মাঝখানে লাল লাইনটা কোথায় চলে গেল, কেউ কি বুঝতে পারছে ছবিটা আমি কি বোঝাতে চাইছি? এটা একটা প্লেন, ওপর থেকে একটা আলো মারলে বা একটা লাঠি ঢুকিয়ে দিলে প্লেনের মধ্যে, নিয়ে নিচ দিয়ে বেরিয়ে গেল। বলো এই স্ট্রেট লাইন আর প্লেনের ইন্টারসেকশন কে? এই স্ট্রেট লাইন এবং এই প্লেনের ইন্টারসেকশন কি, পয়েন্ট না লাইন? এই স্ট্রেট লাইন পয়েন্ট। আর, হ্যাঁ, পয়েন্ট। এই পয়েন্টটা, পয়েন্টস। এই পয়েন্টটা। এবার এটাকে নিচ দিয়ে এঁকেছি বলে ওটা নিচ দিয়ে চলে গেল, বোঝা গেছে? তাহলে এই পয়েন্টটা হচ্ছে একটা স্ট্রেট লাইন আর প্লেন ইন্টারসেক্ট করে একটা পয়েন্ট পেলাম। তাহলে একটা স্ট্রেট লাইন একটা প্লেন ইন্টারসেক্ট করে একটা পয়েন্টও পাওয়া যায়। যদি বলো স্যার এই পয়েন্টটা বের করবো, কি করে বের করবে? এই পয়েন্টটা বের করবো কি করে বের করবে বলো? পদ্ধতি কি? এই পয়েন্টটা বলবো স্ট্রেট লাইনের উপরও থাকে প্লেনের উপরও থাকে। তাহলে স্ট্রেট লাইন আর প্লেন জেনে গেছি তাদের ইকুয়েশন, তাদের কমন পয়েন্ট বের করতে হবে। কে বলতে পারে তাদের কমন পয়েন্ট কি করে বের করবো জানো? এটাকে ধরছি এক, এটাকে ধরছি দুই, দিস ইজ ওয়ান অ্যান্ড দিস ইজ টু। বলো স্ট্রেট লাইনের উপর যে কোনো একটা পয়েন্ট কি ফর্মে ধরা যায়? এনি পয়েন্ট অন দ্য স্ট্রেট লাইন, বলো না কেউ। একটু আগেই করালাম, দেখবে। যে কোনো একটা পয়েন্ট স্ট্রেট লাইনের উপর, এই যে বলো এটাকে যদি আর নাম দিয়ে দিই, এটাকে যদি ইকুয়াল টু আর দিয়ে দিই, সবসময় যে দিতে হবে সেরকম না, ধরে নিবে একটা কিছু আছে, তাহলে বলো না কত হবে? এল আর প্লাস এক্স ওয়ান, এই যে এল তার সাথে আর দিয়ে গুণ করে এক্স ওয়ান, তারপরে বলো এম আর প্লাস ওয়াই ওয়ান, তারপরে বলো এন আর প্লাস জেড ওয়ান। বোঝা গেছে? এইবার এটা যে কোনো পয়েন্ট, যে কোনো স্ট্রেট লাইনের উপরে এই পয়েন্টটাও হতে পারে, এই পয়েন্টটাও হতে পারে, এটাও 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 হতে পারে, যে কোনো পয়েন্ট। এবার সেই পয়েন্টটা ওই পয়েন্টটাই কখন হবে, এইটাই কখন হবে, কে বলতে পারবে? যখন স্ট্রেট লাইনের উপর তো যে কোনো পয়েন্ট হতে পারে, তাহলে যে কোনো পয়েন্ট তো নিব না, আমি কোন পয়েন্টটা নিচ্ছি? যেই পয়েন্টটা স্ট্রেট লাইনের উপরও আছে, আবার কার ওই উপর পয়েন্টটা আছে? দিয়ে বলো বলো বলো। ওই পয়েন্টটা দিয়ে ওই প্লেনটাকে স্যাটিসফাই করতে হবে। একদম, এই পয়েন্ট আবার প্লেনের উপরও থাকবে, তাহলে প্লেনের উপর থাকা মানে এই পয়েন্টটা প্লেনটাকেও স্যাটিসফাই করবে। কারণ এই পয়েন্টটা যদি আমি ধরে নিই যে এই পয়েন্টটা, তাহলে এই পয়েন্টটা শুধু স্ট্রেট লাইনে আছে, প্লেনে আছে নেই। যদি বলি এই পয়েন্টটা, এই পয়েন্টটা কি কমন পয়েন্ট না? শুধু স্ট্রেট লাইনে আছে, এই পয়েন্টটা শুধু স্ট্রেট লাইনে, কিন্তু এই পয়েন্টটা স্ট্রেট লাইনেও আছে প্লেনেও আছে। তার ফলে আমরা যে পয়েন্টটা ধরে নিয়েছি সেটা ওই পয়েন্টটাই হবে, কি করে বুঝবো? ওই ইন্টারসেকশন পয়েন্টটাই হবে, কি করে বুঝবো? বুঝতে পারা গেছে? তাহলে ইফ দ্য লাইন, যদি এই লাইনটা ইন্টারসেক্ট করা বা মিট করা একই বা ছেদ করা একই অর্থ, হ্যাঁ। ইফ দ্য লাইন মিটস দ্য প্লেন, যদি এই লাইনটা প্লেনটাকে মিট করে কোন পয়েন্টে?
অ্যাট দিস পয়েন্ট, এই পয়েন্টটাতে, যেই পয়েন্টটা আমরা ধরে নিয়েছি, তাহলে এই পয়েন্টটা অবশ্যই কোথায় লাই করবে? দেন দিস পয়েন্ট মাস্ট লাই, কোথায় লাই করবে? অন দি প্লেন, প্লেনে লাই করবে। এবার বলো, এই পয়েন্টটা প্লেনে লাই করা মানে এই পয়েন্টটা কাকে স্যাটিসফাই করা? 1 নম্বর ইকুয়েশনকে স্যাটিসফাই করা। তাহলে এক থেকে কি বলতে পারি? এক্স এর জায়গায় বলো কত বসাবো? LR+X1। ওয়াই এর জায়গায় কত বসাবো? MR+Y1। জেড এর জায়গায় কত বসাবো? NR+Z1 প্লাস D=0। সেখান থেকে আর এর মানটা বের করা যাবে। সেখান থেকে বলছে আমরা, এখান থেকে এই যে কন্ডিশন টন্ডিশন যেখানে পেলাম, সেখান থেকে এই আর এর মানটা বের করা যাবে। ঠিক আছে, ক্যালকুলেশন করে এখান থেকে আর বের করা যাবে না? আর কত বলো, এখান থেকে আর কত? যদিও আমি ক্যালকুলেশন করতে চাই না, কিন্তু এখান থেকে আর কত হবে বলো? আর এর কোফিশিয়েন্ট বলতে পারছো না? AL প্লাস BM প্লাস CN হবে। আর ইকুয়াল টু বাকিগুলোকে ওইদিকে নিয়ে চলে যাও, -AX1 -BY1 -CZ1 -D। চলবে? বোঝা গেছে কি যায়নি? বলো তাহলে দেখি এবার, এখান থেকে আর এর মান কত? -AX1 প্লাস BY1 প্লাস CZ1 প্লাস D বাই AL+BM+CN। এবার এগুলো সব জানা থাকবে, যখন স্ট্রেট লাইনের ইকুয়েশন জানা থাকবে তখন এলিমেন্ট জানা থাকবে, X1 Y1 Z1 জানা থাকবে, ABC জানা থাকবে, D জানা থাকবে, তখন এগুলো থেকে আর এর মানটা বের করে নেবো। আর এর মানটা বেরিয়ে গেলে এই পয়েন্টটা বসিয়ে দিব, তাহলে কাজ শেষ। তাহলে এই পয়েন্টটা বেরিয়ে গেল। তাহলে আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, একটা স্ট্রেট লাইন একটা প্লেন ইন্টারসেক্ট করতে পারে কি পারে না? একটা স্ট্রেট লাইন একটা প্লেন ইন্টারসেক্ট করতে পারে কি পারে না? যদি ইন্টারসেক্ট করে তাহলে কি হবে বুঝতে পেরেছো? যদি একটা স্ট্রেট লাইন আর একটা প্লেন ইন্টারসেক্ট করে, তাহলে বোঝা গেছে কি হতে পারে। আচ্ছা, এটা 1 নম্বর কেস, এটা কেস হচ্ছে এক। এবার 2 নম্বর কেস। ধরো, এইবার যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, স্ট্রেট লাইনটা প্লেনটাকে ইন্টারসেক্ট করবে না, জানো কখন করবে না কোনোদিন? কারোর আইডিয়া? কমন সেন্স? একটা স্ট্রেট লাইন একটা প্লেনকে ইন্টারসেক্ট করবে না। প্যারালাল থাকবে তখন। ইয়েস। কি করে বুঝছো? বলছে স্ট্রেট লাইনটা প্লেনের সঙ্গে প্যারালাল, কিছুতেই ইন্টারসেক্ট করবে না। যদি বলো স্যার প্যারালাল না, একটু ব্যাকিয়ে দিব, না তাহলে কিছু দূর গিয়ে মিট করবে, কারণ প্লেন তো আর এত ছোট না, প্লেনও বাড়বে ওটাও বাড়বে, কিছু দূর গিয়ে মিট করবে। কিন্তু আমরা বললাম যে স্ট্রেট লাইন আর প্লেনটা প্যারালাল। তাহলে তিনখানা কন্ডিশনের মধ্যে এটা 2 নম্বর। তাহলে 1 নম্বর হচ্ছে স্ট্রেট লাইন আর প্লেন কোথাও একটা মিট করছে কোনো একটা পয়েন্টে। 2 নম্বর হচ্ছে স্ট্রেট লাইন আর প্লেন একে অপরের প্যারালাল। বলো না, প্যারালাল হতে গেলে কি হতে হবে? প্যারালাল হতে গেলে কি হতে হবে? তাহলে এটা 1 নম্বর। এবার 2 নম্বর, স্ট্রেট লাইন যদি প্লেনের প্যারালাল হয়, তাহলে প্লেনের নর্মাল, দেখি কতজন শিখেছো দেখি প্লেন। একটা স্ট্রেট লাইন প্লেনের সাথে প্যারালাল, তাহলে প্লেনের নর্মাল, প্লেনের নর্মাল। নর্মালের ডিআরএস এবং ওই স্ট্রেট লাইনের ডিআরএস এর গুণফল, মানে যোগফল গুণ, মানে হ্যাঁ হ্যাঁ, বলো এ বলো, ওয়ান ঠিক বলছো, তুমি যেভাবে বলছো বলো, ঠিক বলছো। তাহলে প্লেনের নর্মাল আর স্ট্রেট লাইনটা কি হবে আগে বলো? প্লেনের নর্মাল আর স্ট্রেট পারপেন্ডিকুলার। লাইনটা পারপেন্ডিকুলার। তাহলে প্লেনের নর্মালের ডিআরএস বলে ফেলো ঝটঝট করে। এই যে প্লেনের নর্মালের ডিআরএস কত? এটা কি প্লেনের ডিআরএস? হ্যাঁ, আমি এটা না, নিয়ে, প্লেনের উপরে নর্মাল। প্লেনের নর্মালের ডিআরএস আর স্ট্রেট লাইনের ডিআরএস বলো। তাহলে বলো কি হবে? ইফ দ্য স্ট্রেট লাইন, খুব সহজ জিনিস কিন্তু, বুঝতে পারলে খুব সহজ, উইল বি প্যারালাল, যদি স্ট্রেট লাইনটা প্যারালাল হয়, বুঝতে পেরেছো, টু দা প্লেন, তাহলে যদি স্ট্রেট লাইনটা প্লেনের সাথে প্যারালাল হয়, তাহলে বলো দেন কি হবে? স্ট্রেট লাইনের, স্ট্রেট লাইন প্লেনের সাথে প্যারালাল, তাহলে প্লেনের নর্মাল স্ট্রেট লাইনের সঙ্গে পারপেন্ডিকুলার, তাহলে দুটো স্ট্রেট লাইন পারপেন্ডিকুলার হওয়ার কন্ডিশন বলো। দুটো স্ট্রেট লাইনের ডিআরএস জানি, প্লেনের নর্মাল হচ্ছে একটা স্ট্রেট লাইন তার ডিআরএস এবিসি, লাল কালি স্ট্রেট লাইনটা একটা স্ট্রেট লাইন তার ডিআরএস এলএমএন। তাহলে যেহেতু তাদের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, বলো কন্ডিশন কে বলতে পারে? ডিআরএস গুলোর গুণফল এল। প্লাস বিএম প্লাস সিএন ইজ equal to ইকুয়াল 0। টু 0। একদম ইকুয়াল টু জিরো। তাহলে এইটা হচ্ছে একটা স্ট্রেট লাইন আর একটা প্লেনের প্যারালাল হওয়ার কন্ডিশন।
মনে থাকবে? 3 নম্বর লাস্ট কেস, একটা প্লেন দেওয়া আছে, ওকে, আর একটা স্ট্রেট লাইন। আচ্ছা, প্রথম কেসটাতে কি করেছি বলো? স্ট্রেট লাইনটা প্লেনকে ছেদ করে চলে যাচ্ছে, মিট করছে, এই যে এরকম আড়াআড়ি ভাবে ছেদ করে। আরেকবার কি করছে না, স্ট্রেট লাইনটা প্লেনের সঙ্গে প্যারালাল। আর এইবার যেই কেসটা আলোচনা করব সেটা হচ্ছে, বলছে স্ট্রেট লাইনটা প্লেনের উপর লাই করছে। স্ট্রেট লাইনটা প্লেনের উপর লাই করছে, কেউ বলতে পারবে স্ট্রেট লাইন যদি প্লেনের উপর লাই করে? এইবার স্ট্রেট লাইনটা কি বললাম, প্লেনের উপর লাই করছে, তাহলে ইফ 3 নম্বর, 1 নম্বর হচ্ছে স্ট্রেট লাইনটা প্লেনকে ছেদ করছে এই পয়েন্টে, 2 নম্বর হচ্ছে স্ট্রেট লাইনটা প্লেনের সঙ্গে প্যারালাল, তার জন্য কন্ডিশন পেয়ে গেছি। আর 3 নম্বর, নাম্বার 3, ইফ দ্য স্ট্রেট লাইন লাইজ অন দ্য প্লেন, প্লেনে যদি লাই করে, বলবে কেউ একটা স্ট্রেট লাইন যদি প্লেনে লাই করে তাহলে স্ট্রেট লাইনের উপর যে পয়েন্টটা সেটা প্লেনের উপর থাকবে কি থাকবে না? স্ট্রেট লাইনের উপর যে পয়েন্টটা, এই যে x1 y1 z1, এই যে স্ট্রেট লাইনের উপর যে পয়েন্টটা আছে x1 y1 z1, কি গো সেটা থাকবে না প্লেনে? থাকবে স্যার। থাকবে। থাকবে কি থাকবে না? এবার তুমি যদি বলো স্যার আগের বার কেন ধরলেন না, আগের বার স্ট্রেট লাইনের উপর ধরো x1 y1 z1 আছে, প্লেনে লাই করবে, গ্যারেন্টি? আর ইউ শিওর? না। না। সেই কারণে একটা পয়েন্ট আছে যেটা একমাত্র স্ট্রেট লাইন আর প্লেনের কমন পয়েন্ট হবে, একটাই। সেটাকে কি করে বের করছি, সেটাকে বের করার জন্য একটা ইন জেনারেল পয়েন্ট নিচ্ছি স্ট্রেট লাইনের উপর, সেই পয়েন্ট আবার প্লেনের উপর থাকবে বলে প্লেনকে স্যাটিসফাই করিয়ে দিচ্ছি, সেখান থেকে আর এর মান পেয়ে যাব। আর এর মান পেয়ে গেলে এটা বসিয়ে দিতে পারবো, এখানে ক্যালকুলেশনটা কঠিন বলে এখানে বসালাম না, এমনি ইন জেনারেল যখন অঙ্ক টঙ্ক দেবে তখন এটা সোজা হয়ে যাবে। আর 3 নম্বর কেসটা বলছে স্ট্রেট লাইনটা পুরোপুরি প্লেনের মধ্যেই আছে, মানে ধরো তুমি মেঝেতে একটা স্ট্রেট লাইন আঁকলে, তার মানে মেঝেটা একটা প্লেন, তার মধ্যে একটা স্ট্রেট লাইন লাই করছে। হ্যাঁ, এবার একটা স্ট্রেট লাইন মেঝে থেকে প্যারালাল, একটা লাঠি মেঝের উপর রেখে দিলে, একটা লাঠি মেঝের উপর রেখে দেওয়া মানে বুঝতে পারছো? 3টে কেস, একটা লাঠি মেঝের উপর রেখে দিলে, একটা লাঠি মেঝের উপর রেখে দেওয়া মানে লাইন, ওই লাঠিটাকে যদি লাইন ধরি, তাহলে লাইনটা হচ্ছে মেঝেটাকে যদি প্লেন ধরি মেঝের উপর আছে, তাহলে স্ট্রেট লাইনের প্রত্যেকটা পয়েন্টই মেঝের উপর আছে, তাহলে স্ট্রেট লাইনের এই যে পয়েন্টটা x1 y1 z1, এটা তো স্ট্রেট লাইনের উপরই থাকে, তাহলে এটাও মেঝেটার উপরই আছে, প্লেনের উপর আছে। আচ্ছা, আরেকটা কি হতে পারে, লাঠিটাকে একটু উঠিয়ে দাও প্যারালালি, লাঠিটা একটু প্যারালালি উঠে গেল, তার মানে স্ট্রেট লাইনটা প্লেনের সাথে প্যারালাল। আরেকটা কি, লাঠিটাকে আড়াআড়ি রেখে দাও, আড়াআড়ি রেখে দাও মানে বুঝতে পারছি, এইভাবে তির্যক ভাবে, তার মানে প্লেনের একটা পয়েন্টে টাচ করছে। যাই হোক, তাহলে 3 নম্বর যে কেসটা, কেউ বলতে পারবে কি কন্ডিশন হবে? প্রথম কন্ডিশন কি হবে, যদি প্লেনটা, স্ট্রেট লাইনটা যদি প্লেনের উপর লাই করে, তাহলে বলো এই যে পয়েন্টটা x1 y1 z1 কোথায় লাই করবে? x1 y1 z1 কোথায় থাকবে, কার উপর থাকবে? প্লেনের উপরে। প্লেনটার প্লেনের উপর। উপর থাকবে। প্লেনের উপর যদি থাকে তাহলে প্লেনের উপরে x1 y1 z1 বসিয়ে দিলাম, চলবে? আর একটা জিনিস হবে, শুধুমাত্র এটাই হবে না, বলছে পাশাপাশি এই ক্ষেত্রেও প্লেনের নর্মাল কি হবে গো? বুঝলে না না? পারপেন্ডিকুলার হবে স্যার। প্লেনের নর্মাল বুঝতে পারলে না? একটা মেঝের উপর, এই যে একটা মেঝের উপর, ভালো করে বোঝার চেষ্টা করো, আমি চেষ্টা করছি বোঝানোর, এই যে এটা আমার প্লেন, বোঝা যাচ্ছে, দেখতে পাচ্ছ আমার প্লেন? এইবার এই প্লেনের উপর এই লাঠিটা আছে, এটা আছে, রেখে দিয়েছি। এবার আরেকটা, তাহলে এই প্লেনের উপর একটা লাঠি আছে, এবার আরেকটা নর্মাল প্লেনের সাথে, বলো দেখি কি হবে? একটু ব্যাকিয়ে দিই বিষয়টা, তাহলে বুঝতে পারবে। হ্যাঁ, এবার বলো প্লেনের সাথে নর্মাল কি হবে? তাহলে যে প্লেনের সাথে নর্মাল সেই লাঠিটার সাথে কি হবে, এই স্ট্রেট লাইনটার সাথে কি হবে? পারপেন্ডিকুলার স্যার। পারপেন্ডিকুলার, ভেরি গুড। তার ফলে এই ক্ষেত্রেও পারপেন্ডিকুলার হবে, বোঝা গেছে? এই ক্ষেত্রেও বলছে পারপেন্ডিকুলার হবে, তাহলে কি হবে? তাহলে পারপেন্ডিকুলার হওয়া মানে আগের কন্ডিশন তো, কি কন্ডিশন বলো? বলো, এটা এটার, এর এর ডিআরএস কত? লাল কালির লাইনের ডিআরএস কত? x1 y1 z1। বাট x1 y1 z1 ডিআরএস, লাল কালির ডিআরএস বলছি, ডিআরএস ডিআরএস ডিআরএস, লাল কালির ডিআরএস, লাল কালির স্ট্রেট লাইনের ডিআরএস। কি হলো, সমস্যা হচ্ছে কেন? লাল কালির স্ট্রেট লাইন x1 y1 z1 দিয়ে যায়, আর তার ডিআরএস এলিমেন্ট, এটা তো প্রথম থেকে আজকে বলছি, হ্যাঁ ভুলে গেল নাকি এত তাড়াতাড়ি? আর কালো কালির ডিআরএস বলো, কালো কালি হচ্ছে প্লেনের নর্মাল, তার ডিআরএস কত? কালো কালি হচ্ছে প্লেনের নর্মাল, তার ডিআরএস কত? এবিসি, এই অ্যাঙ্গেলটা কত এবার? 90 ডিগ্রি, তাহলে বলো কত হবে? এ এল
প্লাস বিএম প্লাস সিএন ইকুয়াল টু 0। যদি বলো স্যার একটু আগে যে হচ্ছিল, হ্যাঁ একটু আগে প্যারালাল বলে একটা হবে, দুটো হবে না। প্যারালাল হলে কিন্তু একটা হবে, এই যে একটাই। আর যদি স্ট্রেট লাইনের উপর লাই করে যায়, সরি প্লেনের উপর যদি স্ট্রেট লাইনটা লাই করে যায়, তাহলে একসাথে দুটো কন্ডিশন হবে। মনে থাকবে কি এই কন্ডিশনগুলো? 1 2 3, তিনটে কেস আর তিনটে জিনিস মনে থাকবে ছবি? থাকবে না, না? মনে থাকবে না? ঠিক আছে। এইবার এই জায়গাটাতে আসছি, এই যে একটু আগে বললাম না যে দুটো প্লেনের ইন্টারসেকশন ফর্মটাকে সিমেট্রিক্যাল, এটা না আমরা একটা অঙ্কের মাধ্যমে আসছে, তাহলে সুবিধা হবে। সুবিধা হবে তাহলে। কারণ জেনারেল ফর্মে করতে গেলে ক্যালকুলেশন একটু বড় হয়ে যাবে, তার থেকে আমরা ইন জেনারেল ফর্মে না করে আমরা একটা অঙ্কের মাধ্যমে করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে মোটামুটি স্ট্রেট লাইনে যা যা বলার হয়ে গেল। স্ট্রেট লাইনের মানে আর দু একটা জিনিস আছে বাকি। স্ট্রেট লাইনের ইকুয়েশনটা হচ্ছে মেন, বুঝতে পেরেছো? আমাদের তোমাদের সিলেবাসে তো ওইভাবে স্ট্রেট লাইন নেই, সেটা স্ট্রেট লাইনের মেন যে জিনিসগুলো আমাদের জানা দরকার সেই জিনিসগুলো আমি আপাতত বলে দিলাম। এইবার আমাদেরকে আরো ছোট ছোট কতগুলো বিষয় জানতে হবে, সেগুলো আমরা বলবো। আচ্ছা, ধরো উম, কটা ওখানে পয়েন্ট হলো কটা? তিনটে। আচ্ছা, আর একটা পয়েন্ট আমরা দিয়ে দিই, হ্যাঁ। ধরো ইফ দ্য স্ট্রেট লাইন, ছবি আঁকবো, ইজ পারপেন্ডিকুলার, বুঝতে পারলে না? ইফ দ্য স্ট্রেট লাইন ইজ পারপেন্ডিকুলার টু দ্য প্লেন, বলবে কেউ? পারা উচিত, আমি শিওর তোমরা পারা উচিত তোমাদের। 4 নম্বর কেস, একটা স্ট্রেট লাইন একটা প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার, দুটো স্ট্রেট লাইন পারপেন্ডিকুলার, দুটো প্লেন পারপেন্ডিকুলার, এগুলো সব পড়েছি। এবার একটা স্ট্রেট লাইন একটা প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার, কেউ বলবে কি হবে? এবার কি কন্ডিশন হওয়া যেতে পারে? স্ট্রেট লাইনের ইকুয়েশনটা জানা আছে, এই যে স্ট্রেট লাইনের ইকুয়েশন এইটা, প্লেনের ইকুয়েশন জানা আছে। বলো একটা স্ট্রেট লাইন যখন প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার হয়ে যায় তখন প্লেনের নর্মাল কি হয়? প্লেন নর্মাল এর ডিয়ারেস্ট স্ট্রেট লাইন ডিয়ারেস্ট। প্লেনের নর্মাল প্যারালাল হয়ে যায়। এই স্ট্রেট লাইনের সঙ্গে প্যারালাল বা ওটাও হয়ে যেতে পারে। প্লেনের নর্মালটা তখন এই স্ট্রেট লাইনের সঙ্গে প্যারালাল বা ওটাও হয়ে যেতে পারে। বলো এবার দুটো প্যারালাল স্ট্রেট লাইনের ডিআরএস কি হয় গো? তাহলে প্লেনের নর্মালের ডিআরএস আর স্ট্রেট লাইনের ডিআরএস, প্লেনের স্ট্রেট লাইনের ডিআরএস এল এম এন, আর প্লেনের নর্মালের ডিআরএস এ বি সি। যেহেতু তারা প্যারালাল তাদের তাদের ডিআরএস গুলো কি হয়ে যায়? সমান, রেশিওতে থাকে। 4 নম্বর। আর 5 নম্বর লাস্ট কেস, এই কেসগুলো না জানলে কিন্তু পারবে না। একটা প্লেন দেওয়া আছে এরকম ধরো, এইবার একটা স্ট্রেট লাইন কি করলো, এই প্লেনটাকে ছেদ করলো। একদম প্রথম ছবিটা লক্ষ্য করো, ওটাই। একটা স্ট্রেট লাইন একটা প্লেনকে ছেদ করলো তির্যক ভাবে, এবং স্ট্রেট লাইন আর প্লেনের মধ্যবর্তী অ্যাঙ্গেল, এই যে এটা ধরো প্লেনের মধ্যে আছে, এই লাইনটা প্লেনে আছে, মানে এটা প্লেন, হ্যাঁ। তাহলে স্ট্রেট লাইন আর প্লেন, এই যে যেই স্ট্রেট লাইনটা তির্যক ভাবে আছে সেই স্ট্রেট লাইন আর প্লেনের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে থিটা। এইটা হচ্ছে থিটা, বোঝা গেছে? স্ট্রেট লাইনটা ছবিটা বুঝতে পারছো? 3D তে একটু তির্যক ভাবে প্লেনটাকে কাট করে চলে গেল। তাহলে এই যে লাইনটা, এই যে যেটা কাট করে হয়তো নিচের দিকে বেরিয়ে যাবে, যাই হোক সেটা, যাই হোক না হোক সেটা পরবর্তী ব্যাপার, কিন্তু বিষয়বস্তু হচ্ছে এই যে অ্যাঙ্গেলটা, এটা কত হলো? এই অ্যাঙ্গেলটা কত বলো? থিটা। তাহলে কেউ বলতে পারবে এই থিটা যদি অ্যাঙ্গেল হয় তাহলে কি হবে এখানে? বলো দেখি, কে বলতে পারে? পারবে না, না? প্লেনের নর্মাল ছবি আঁকবো, বলো দেখি প্লেনের নর্মাল, এই স্ট্রেট লাইনটা প্লেনের সঙ্গে যদি থিটা করে তাহলে প্লেনের নর্মালের সাথে কত অ্যাঙ্গেল করবে? যেটা প্লেনের সঙ্গে 90 ডিগ্রি, এটা 90 90 ডিগ্রি। মাইনাস থিটা।
তাহলে প্লেনের সাথে এই নর্মালটা 90, স্ট্রেট লাইনটা প্লেনের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে থিটা, তাহলে বাকিটা কত হবে গো? 90 90 মাইনাস থিটা হবে। এবার তোমরা কেউ বলতে পারবে যে এই অ্যাঙ্গেলটা যেটা 90 মাইনাস থিটা, এই স্ট্রেট লাইনের ডিআরএস হচ্ছে এবিসি, আর এই লাইনের ডিআরএস হচ্ছে এলএমএন। এবার বলো, দুটো স্ট্রেট লাইনের ডিআরএস জানা গেছে, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 মাইনাস থিটা জানা হয়ে গেছে, তাহলে বলো কি হবে? ইফ দ্য স্ট্রেট লাইন মেক্স অ্যান অ্যাঙ্গেল থিটা উইথ দি প্লেন, তাহলে প্লেনের সঙ্গে যদি থিটা অ্যাঙ্গেল করে, যে কোনো একটা স্ট্রেট লাইন প্লেনের সঙ্গে যদি থিটা অ্যাঙ্গেল করে, তাহলে বলো সেই স্ট্রেট লাইনটা প্লেনের নর্মালের সাথে কত অ্যাঙ্গেল করবে? দেন দি স্ট্রেট লাইন মেক্স অ্যান অ্যাঙ্গেল কত? 90 মাইনাস থিটা উইথ কার সাথে? প্লেনের সাথে না, এবার উইথ দি নর্মাল টু দ্য প্লেন, প্লেনের নর্মালের সাথে। বলো কেউ, প্লেনের নর্মালের সাথে 90 মাইনাস থিটা, যে প্লেনের সঙ্গে যদি থিটা অ্যাঙ্গেল করে, তাহলে প্লেনের নর্মালের সঙ্গে 90 মাইনাস থিটা, তাহলে কস 90 মাইনাস থিটা কত হবে? এরম জানো না, কস থিটা, কস মানে দুটো স্ট্রেট লাইনের ডিআরএস যদি জানা থাকে, তাহলে এর ডিআরএস এবিসি, এর ডিআরএস এলিমেন্ট, তাহলে কি হয়? কস থিটার মান বের করতে, এখানে কস থিটা নেই, এখানে কস 90 মাইনাস থিটা আছে, তাহলে কস 90 মাইনাস থিটা কত হবে গো? AM প্লাস এ এল প্লাস বিএম প্লাস সিএন বাই রুট ওভার, কেন রুট ওভার দিচ্ছি? এগুলো সব ডিআরএস। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বলো। √L² প্লাস M² প্লাস N²। তবে কেউ ভুল করে এটাকে ওয়ান বসিও না, কেন এটা ডিসিএস না, ডিসিএস হলে ওয়ান বসতো, কিন্তু এখানে এরা কি সব ডিআরএস, ডিআরএস। সেই জন্য ওয়ান বসিও না, এখানে এলিমেন্টটাকে আমরা ডিআরএস ধরেছি, ডিসিএস না, হ্যাঁ এলিমেন্ট কিন্তু ডিআরএস, ডিসিএস এর বদলে ওখানে ফাট করে কিন্তু এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারটাকে ওয়ান বসিও না। যাই হোক, তাহলে কস 90 মাইনাস থিটা কে বলতে পারে কত হয়? সাইন থিটা। তাহলে সাইন থিটা হলো এ এল প্লাস বিএম প্লাস সিএন বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু রুট ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। এবার যদি তোমার মনে হয় থিটা বের করবো, তাহলে সাইন ইনভার্স দিয়ে করে দাও, যেটা তোমার ইচ্ছা। পাঁচটা ছবি কি ক্লিয়ার হলো, একদম পরিষ্কার হলো? এটা 5 নম্বর। পাঁচটা ছবি ক্লিয়ার হলো, তাহলে প্রথমটা কি করলো, একটা স্ট্রেট লাইন ইন্টারসেক্ট করে চলে গেল, সেই ইন্টারসেকশন পয়েন্টটা আমরা বের করতে পারবো। কি করে বের করতে পারবো? স্ট্রেট লাইনের উপর একটা জেনারেল পয়েন্ট ধরবো, সেটা প্লেনের উপর লাই করি, আর এর মান বের করে ফেলবো। নেক্সট কি হলো, একটা স্ট্রেট লাইন একটা প্লেনের সঙ্গে প্যারালাল হলো, স্ট্রেট লাইন যদি প্লেনের সঙ্গে প্যারালাল হয়, তাহলে প্লেনের নর্মাল স্ট্রেট লাইনের সঙ্গে পারপেন্ডিকুলার, সেখান থেকে এ এল প্লাস বিএম প্লাস সিএন ইকুয়াল টু 0। 3 নম্বর কি হলো, একটা স্ট্রেট লাইন প্লেনের উপর লাই করছে, একটা স্ট্রেট লাইন যদি প্লেনের উপর লাই করে, তাহলে এই যে পয়েন্টটা স্ট্রেট লাইনের উপর x1 y1 z1, এটা প্লেনের উপর লাই করবে, সেখান থেকে একটা কন্ডিশন। আর এটাও প্লেনের নর্মালটা বলছে স্ট্রেট লাইনের সঙ্গে পারপেন্ডিকুলার, সেখান থেকে একটা কন্ডিশন। 4 নম্বর, একটা স্ট্রেট লাইন লালকালি স্ট্রেট লাইনটা প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার, তাহলে প্লেনের নর্মালের সঙ্গে প্যারালাল, সেখান থেকে একটা কন্ডিশন। 5 নম্বর, একটা স্ট্রেট লাইন একটা প্লেনের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে, তাহলে প্লেনের নর্মালের সঙ্গে 90 মাইনাস থিটা অ্যাঙ্গেল করে, সেখান থেকে একটা কন্ডিশন। তাহলে এইভাবে যে কন্ডিশনগুলো বের করলাম, সেটা কি সবাই বুঝতে পেরেছো, না কোনো কোশ্চিন আছে? বোঝা গেছে? ক্লিয়ার, না কোনো সমস্যা? আচ্ছা, এইবার ধরো আমি একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন দিচ্ছি প্লেনের ইন্টারসেকশন ফর্মে। ইন্টারসেকশন ফর্ম মানে বুঝতে পেরেছো? ওই যে দুটো প্লেনের ইন্টারসেকশন ফর্মে, এই ফর্মে। সেখান থেকে আমাদের চেষ্টা হবে স্ট্রেট লাইনের ইকুয়েশনটা সিমেট্রিক্যাল ফর্মে বের করা। আমি দেবো হচ্ছে দুটো প্লেনের ইন্টারসেকশন ফর্মে, সেখান থেকে আমাদের কাজ হচ্ছে সিমেট্রিক্যাল ফর্মে বের করা। খুব সহজ, কোনো অসুবিধা হবে না। আমি একটা অঙ্ক দিয়ে শুরু করছি, ঠিক আছে? লেট, দুটো প্লেন দিচ্ছি, x+2y -5z +9 ইকুয়াল টু 0, আর ইকুয়াল টু একবারে দিয়ে দিচ্ছি, তাহলে সুবিধা হয়, 3x - y +2z - 5 ইকুয়াল টু 0। বুঝতে পারলেন আমার কথাটা? x+2y - 5z +9 ইকুয়াল টু 0 ইজ ইকুয়াল টু 3x - y +2z - 5 ইকুয়াল টু 0 আর দরকার নেই, কারণ ইকুয়াল টু 0 একদিকে দিয়ে দিয়েছি। তাহলে এটা হচ্ছে দুটো প্লেনের ইন্টারসেকশন, এটা একটা প্লেন,
এটা একটা প্লেন, দুটো প্লেনের ইন্টারসেকশন, দুটো প্লেনের ইন্টারসেকশন থেকে কি পাই আমরা? একটা স্ট্রেট লাইন পাই। বি অ্যান ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন। ঠিক আছে, তাহলে এইবার বলছে ফাইন্ড দা স্ট্রেট লাইন ইন সিমেট্রিক্যাল ফর্ম। সিমেট্রিক্যাল ফর্মে বের করতে হবে। ক্লিয়ার? দেখো খুব সহজ, অঙ্কগুলো আমি যেভাবে করাচ্ছি সেভাবে যদি করো তাহলে খুব একটা অসুবিধা হবে না। আর যদি অঙ্কগুলো না করতে পারো, মানে যদি বিষয়গুলো যদি না বুঝতে পারো, তাহলে কিন্তু একটু সমস্যা হয়ে যাবে। হুম, তখন কিন্তু একটু সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, ওকে, দেখা যাক তাহলে কি হয়। বলো, দুটো প্লেনের ইন্টারসেকশন ফর্ম মানে ছবি পরিষ্কার, এ একটা প্লেন, ছবিটা আঁকলে কি জিনিসটা ক্লিয়ার হয়। 3D তে ছবি আঁকা কষ্টকর, তাও আমরা কিন্তু যতটা পারবো ততটা আঁকবো। আর এটা একটা প্লেন। বলো, দুটো প্লেনের ইন্টারসেকশন যে স্ট্রেট লাইনটা, সেই স্ট্রেট লাইনটা কোনটা? এই যে দুটো প্লেনের ইন্টারসেকশন যে স্ট্রেট লাইনটা, সেই স্ট্রেট লাইনটা কোনটা? কোন লাইনটা? এই লাইনটা কিনা? এবার এই লাইনটাকে আমাকে পেতে গেলে, হুম, এই লাইনটাকে আমাকে পেতে গেলে বা এই লাইনটার ইকুয়েশন হচ্ছে সিমেট্রিক্যাল ফর্মে পেতে গেলে আমাদের কি করতে হবে? উপায় কি? বলো, সিমেট্রিক্যাল ফর্মে কোনো একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন পেতে গেলে সিমেট্রিক্যাল ফর্মে কি কি লাগে এটা বলো না, তাহলেই তো হয়ে গেল। সিমেট্রিক্যাল ফর্মে কি কি লাগে? কোনো একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন সিমেট্রিক্যাল ফর্মে পেতে গেলে কি কি লাগে? হোয়াট উই নিড, কি কি লাগে, কি কি জানতে হয়? কি কি জানা থাকলে সিমেট্রিক্যাল ফর্মে লিখতে পারি? স্যার x1 y1 আর z1 জানতে হবে। x1 y0 মানে কি বলো? একটা পয়েন্ট জানতে হবে স্যার, যে স্ট্রেট লাইনটার উপর আছে, বা স্ট্রেট লাইনটা একটা পয়েন্ট, যে পয়েন্ট দিয়ে পাস করছে সেটা জানতে হবে। কারেক্ট? আর কি জানতে হবে? ডিআরএস জানতে হবে। কার ডিআরএস? কার? আমার না তোমার? ওই ওই স্ট্রেট লাইনটা ডিআরএস জানতে হবে স্যার। হ্যাঁ, পরিষ্কার ভাবে বলতে হবে, স্ট্রেট লাইনের ডিআরএস জানতে হবে। কার ডিআরএস জানতে হবে? স্ট্রেট লাইনের ডিআরএস জানতে হবে। ওকে, তাহলে কিছু জানি? কিছু জানি না। কি জানি? দুটো প্লেনের ইকুয়েশন জানি, আর কিছু জানি না। তাহলে দুটো প্লেনের ইকুয়েশন থেকে আমরা কি করে এই স্ট্রেট লাইনটা পাবো? তাহলে একটা কাজ করি, তাহলে এমন একটা পয়েন্টটাকে খুঁজি না যে পয়েন্টটা দুটো প্লেনেই আছে। যদি এরকম পয়েন্ট খুঁজে নিতে পারি, তাহলে বলতে পারবো যে এই পয়েন্টটা, তাহলে একটা পয়েন্ট বেরিয়ে গেল যেটা স্ট্রেট লাইনের উপর থাকবে, হ্যাঁ কি না? কারণ এই স্ট্রেট লাইনের ওপর যে কোনো পয়েন্ট যদি আমি জেনে যাই বা জানতে চেষ্টা করি, তাহলে এই স্ট্রেট লাইনের ওপর যে কোনো পয়েন্ট যাই হোক, সেটা কি দুটো প্লেনে থাকবে না? এই প্লেনে এই প্লেনে থাকবে না? দুটো প্লেনেই থাকবে। তার ফলে কোন পয়েন্টটা দুটো প্লেনেই থাকবে সেটা কি করে বের করবো বলো? দুটো পয়েন্ট, দুটো প্লেনকে কি করব? দুটো প্লেনকে সলভ করব, সলভ করে দেবো। সলভ করে এক্স ওয়াই জেড এর মানগুলো বের করে দেবো। এক্স ওয়াই জেড এর মান বের করে দিলেই বলে দেবো যে একটা পয়েন্ট বেরিয়ে গেল যেটা দুটো প্লেনে থাকবে। কিন্তু দুটো প্লেনকে সলভ করাটা চারটিখানি কথা না। যদি বলো কেন স্যার? কারণ এখানে দুটো ইকুয়েশন আর আননোন কটা, ভ্যারিয়েবল কটা? তিনটে। তিনটা। একদম তিনটে হচ্ছে ভ্যারিয়েবল, আর আননোন দুটো। হ্যাঁ, যদি দুটো আননোন দুটো ইকুয়েশন থাকতো তাহলে আমরা করতে পারতাম, কিন্তু এখানে আননোন বা ভ্যারিয়েবল তিনটে আর ইকুয়েশন দুটো। তার মানে আননোন যখন বেড়ে যায় নাম্বার অফ ইকুয়েশন থেকে, তখন একটু চাপ হয়ে যায়। কিরকম চাপ হয়ে যায়? তখন ওইভাবে সলভ করতে পারি না, তখন অন্য পদ্ধতি। একটা ভালো পদ্ধতি শিখিয়ে দিচ্ছি, শুনে নাও। এই প্লেনের উপর, হ্যাঁ, এই যে প্লেনের উপর, এই প্লেনের উপর একটা যে কোনো পয়েন্ট নিয়ে নাও, যে কোনো, মানে এই প্লেনের উপর একটা যে কোনো পয়েন্ট নিয়ে নাও। যদি বলো স্যার কি করে, কিরকম পয়েন্ট নেব? লেট এক্স, ওয়াই আর জিরো। যদি বলো স্যার এরকম জিরো কেন নিচ্ছেন, ক্যালকুলেশন সুবিধা হয়। এক্স ওয়াই আর জিরো ক্যালকুলেশন সুবিধা হয়, তাহলে এক্স ওয়াই আর জিরো বি এনি পয়েন্ট অন দা প্লেনস, দুটো প্লেনের উপর যে কোনো একটা পয়েন্ট। যদি বলো স্যার এরকম নেওয়া যেত না, জিরো ওয়াই জেড, হ্যাঁ তাও নেওয়া যেত। এরকম নেওয়া যেত না স্যার, এক্স জিরো জেড। আমরা ইচ্ছা করে একটা ভেরিয়েবলকে জিরো ধরে নিচ্ছি, সুবিধা হবে। দেখো না আছে কি নেই? তাহলে যে কোনো একটা পয়েন্ট অন দ্য প্লেনস, অন বোথ দ্য প্লেনস, অন বোথ দ্য প্লেনস, তাহলে দুটো প্লেনের উপরই একটা পয়েন্ট। এবার বলো, দুটো প্লেনের উপর যদি এক্স ওয়াই জিরো হয়, তাহলে এক্স ওয়াই জিরো স্যাটিসফাই করবে। স্যাটিসফাই করার ফলে প্রথম প্লেনটা কত হবে গো?
এক্স প্লাস টু ওয়াই প্লাস নাইন ইকুয়াল টু জিরো। দ্বিতীয় প্লেনটা বলো না। 3x মাইনাস ওয়াই মাইনাস কত? 5। 5. এবার এই দুটোকে সলভ করো। পারবে এবার সলভ করতে? বলো তাহলে এক্স আর ওয়াই কত হলো। এটাকে সলভ করতে সোজা। এক্স আর ওয়াই কত হবে গো? এরা এটাকে 2 দিয়ে গুণ করো নিচেরটাকে, তাহলে তো টু টু কেটে গেল। আর এটা দেখো কত হচ্ছে, এক্স আর ওয়াই কত হচ্ছে বলো দেখি। খাতা পেন আছে না? খাতা পেন ইউজ করছো না? খাতা পেন ইউজ করো, নিয়ে বলো এক্স ওয়াই জেড কত হচ্ছে তাড়াতাড়ি। জেড তো জিরো হয়ে গেছে, এক্স ওয়াই কত হচ্ছে বলো। এটা সলভ করো তাড়াতাড়ি, এত সময় লাগলে হবে না। এই রে বাবা, কত হচ্ছে গো? 1/7 নাকি? মানে ভগ্নাংশ থেকে ঘাবড়ে যাচ্ছ নাকি আবার? আর -32/7, দেখো তো এটা এসছে কি আসেনি? এটা আসছে কি আসছে না? এটা আসছে কি আসছে না আগে দেখো, একটু ভেরিফাই করে নাও, রিচেক করে নাও। অনলাইনে ক্লাস করছো মানে কি খাতা বই কি গুটিয়ে বসে গেছো না এখন খাতা বই খুঁজতে যাচ্ছ? এটা হবে, দেখে নাও। এক্স এর মান 1/7 আর ওয়াই এর মান -32/7 আর ওয়াই জেড হচ্ছে 0, তাহলে স্যার দেখো এটাই স্যার এসছে। এটাই এটাই এসছে। এসছে স্যার। তাহলে বলো যেই পয়েন্টটা দুটো প্লেনের উপর থাকবে সেই পয়েন্টটা কত? অতএব দ্য পয়েন্ট ইজ এক্স হচ্ছে 1/7, ওয়াই হচ্ছে -32/7, আর জেড হচ্ছে কত ধরেছি আমরা প্রথমেই? 0। এবার তুমি যদি বলো স্যার আপনি এইভাবে ধরলেন, আমি যদি অন্যভাবে ধরি তাহলে অন্য পয়েন্ট বেরোবে। যদি বলো স্যার অন্য পয়েন্ট বেরোলে তো স্ট্রেট লাইনটা অন্য হবে না। স্ট্রেট লাইন রেশিওতে আছে। রেশিও জিনিসটা যেমন এই ক্ষেত্রে দেখলে না, তুমি যদি x - x1 করো তাও ঠিক, আমি যদি x - x2 করি তাও ঠিক, কারণ তুমি x1 y1 z1 পয়েন্টটা ধরেছো, আমি x2 y2 z2 ধরেছি। তো এর ফলে রেশিওতে থাকবে, মানে কোনো চিন্তা নেই। আমার কথাটা বুঝতে পেরেছো? মানে এটা রেশিওতে থাকবে বলে এটা তো ইকুয়েশন, একটা ইকুয়েশন না, তিনটে ইকুয়েশন, তার ফলে যে সবসময় একই আসবে সেটা না। জিনিসটা একই, ফর্মটা আলাদা হবে। তার ফলে এই পয়েন্টটা বেরিয়ে গেল। বলো তাহলে এই পয়েন্টটা বেরিয়ে গেল। এবার এই একটা পয়েন্ট বেরিয়ে গেছে, আর কি দরকার আমাদের? আর আমাদের কি দরকার? স্ট্রেট লাইনের ডিআরএস। স্ট্রেট লাইনের ডিআরএস। এই তো এতক্ষণ ধরে ঠিক কথা বলতে পারছি না, এবার একদম পরিপূর্ণ কথা। স্ট্রেট লাইনের ডিআরএস, তাহলে স্ট্রেট লাইনের ডিআরএস কি করে বের করবো? স্ট্রেট লাইনের ডিআরএস ধরে নি, লেট এলএমএন বি দ্য ডিআরএস অফ দ্য স্ট্রেট লাইন। বলো না, একটু আগেই যে আমরা করলাম, যে যদি কোনো স্ট্রেট লাইন কোনো একটা প্লেনে লাই করে, হ্যাঁ, এই যে একটা স্ট্রেট লাইন একটা প্লেনে লাই করে, তাহলে কি হবে গো? একটা স্ট্রেট লাইন, তাহলে যেহেতু এই স্ট্রেট লাইনটা এই প্লেনেও লাই করবে এই প্লেনেও লাই করবে, বলো কি হবে? অ্যাজ, এই যে স্ট্রেট লাইনটা, অ্যাজ দ্য স্ট্রেট লাইন লাইজ অন বোথ দ্য প্লেন, দুটো প্লেনেই লাই করবে। বলো তাহলে প্রথম প্লেনে লাই করলে, এরা বলতে পারছে না গো, প্রথম প্লেনে লাই করলে বলো। প্রথম প্লেনের ডিআরএস কত এরাম? প্রথম প্লেনের ডিআরএস কত? 1 2 - 5। আর স্ট্রেট লাইনের ডিআরএস কত আমরা কত ধরেছি? এল এলিমেন্ট। এম এন। এলএমএন। তাহলে প্লেন আর স্ট্রেট লাইন একই প্লেনে লাই করলে প্লেনের নর্মাল, এই যে প্লেনের নর্মাল স্ট্রেট লাইনের সঙ্গে কি হবে? পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার। এই যে এই ছবিটা হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, এখানে বড় প্লেন আর স্ট্রেট লাইন একই জায়গায়, তাহলে প্লেনের নর্মাল স্ট্রেট লাইনের সঙ্গে পারপেন্ডিকুলার। তাহলে বলো প্লেনের নর্মালের ডিআরএস কত? 1 2 - 5। আর স্ট্রেট লাইনের ডিআরএস কত? এলএমএন। তাহলে কি হবে বলো দেখি ঝটপট করে। এল প্লাস টু এম মাইনাস ফাইভ এন ইজিক্যাল টু জিরো। L × 1 + 2 × m -5 × n = 0, এবং একই রকম ভাবে দ্বিতীয় প্লেনেও লাই করবে। দ্বিতীয় প্লেনেও লাই করবে, বলো দ্বিতীয় প্লেনে লাই করলে কি হবে? 3l 3l -m - m প্লাস প্লাস 2n + equal 2n = 0। এবার তাহলে কি কি পেলাম? পরের পেজে নিয়ে চলে যাই। এল, পরের পেজে L + 2m - 5n = 0। আর আরেকটা কত পেলাম? 3l - m + 2n। বলো বজ্র গুণন, L/,
এম বাই এন বাই কত হয় গো এল, ইয়ে করে বলো না কত হচ্ছে। 4 - 5। 4 - 5। নেক্সট, এম ঢেকে রাখো, -15, -2, তারপরে এন ঢেকে রাখো, -1, -6, এরা সবই তো মাইনাস, তাহলে কি হবে বলো? L/1 ইজ ইকুয়াল টু M/17 ইজ ইকুয়াল টু হ্যাঁ N/7 হবে কিনা? তাহলে এলিমেন্ট বেরিয়ে গেল, এল কত, কে, এম কত 17K, আর এন কত 7K। এবার বলো তাহলে স্ট্রেট লাইনের ইকুয়েশন কত হবে? তাহলে দ্য ইকুয়েশন অফ দি স্ট্রেট লাইন, যেটা দুটো প্লেনের ইন্টারসেকশন ফর্মে ছিল, সেটা যদি সিমেট্রিক্যাল ফর্মে একদম প্রথমের মতো ফর্মে যদি লিখতে চাই, তাহলে কি হবে গো? কোন পয়েন্ট দিয়ে পাস করছে বলো? এক্স মাইনাস কোন পয়েন্ট দিয়ে, পয়েন্টটা ওয়ান কত? বাই সেভেন 1/7 বাই এল, এল এর মান বলো? কে। এল তারপরে y - y1 কত ছিল গো? স্যার একবার -32। করে দিন, +32/7 +32/7 বাই 17K ইজ ইকুয়াল টু জেড -0/7K, নিচ থেকে কে 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 কেটে দাও, x - 1/7 ইজ ইকুয়াল টু y +32/7 হয়েছে, বাই 17 নাকি? আর z/7, তাহলে এইটা হচ্ছে স্ট্রেট লাইন, আমাদের রিকোয়ার্ড স্ট্রেট লাইন। তাহলে এইভাবে দুটো প্লেনের ইন্টারসেকশন ফর্মে থাকলে তাকে আমরা সিমেট্রিক্যাল ফর্মে বের করতে পারি। শেখা গেল কি শেখা গেল না? বোঝা গেল কি বোঝা গেল না? তাহলে এইভাবে স্ট্রেট লাইনকে কিন্তু আমরা বের করতে পারি, খুব সহজ জিনিস। ঠিক আছে, আরেকটা অঙ্ক দিচ্ছি। যা বললাম সেগুলোকে ভালো করে প্র্যাকটিস করতে হবে, যেটা যেটা বললাম সেগুলোকে কিন্তু ভালো করে প্র্যাকটিস করো, প্র্যাকটিস না করলে কিন্তু এই জিনিসগুলো হবে না। এগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে। প্রুভ দ্যাট, প্রমাণ করো যে দ্য ডিস্টেন্স অফ দি পয়েন্ট অফ ইন্টারসেকশন, কি বললাম? প্রুভ দ্যাট দ্য ডিস্টেন্স অফ দি পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দ্য লাইন, লাইনটা হচ্ছে x - 2/3 ইকুয়াল টু y +1/4 ইকুয়াল টু z - 2/12, and the plane, প্লেনটা কত? x - y প্লাস z ইকুয়াল টু 5 ফ্রম দি পয়েন্ট -1 -5 -10 ইজ 13। কোশ্চিনটা একবার পড়ে নাও, খুব সুন্দর কোশ্চিন। এই কনসেপ্টগুলো কিন্তু জানতে হবে, নাহলে কিন্তু হবে না, পরবর্তী চ্যাপ্টারে এগোতে পারবে না। ঠিক আছে, এই কনসেপ্টগুলো না জানলে কিন্তু পরবর্তী চ্যাপ্টারে এগোনোটা খুব মুশকিল। কি বললাম তাহলে? বললাম যে একটা লাইন আর একটা প্লেন, তাদের ইন্টারসেকশন পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স, বুঝতে পারলে না? এরকম একটা প্লেন দেওয়া আছে আর একটা স্ট্রেট লাইন দেওয়া আছে। হুম, একটা প্লেন দেওয়া আছে আর একটা স্ট্রেট লাইন দেওয়া আছে। ঠিক আছে, তারা কোথাও একটা ইন্টারসেক্ট করলো, যেখানেই করুক, সেটা বের করে নাও। সেখান থেকে কার ডিস্টেন্স? এই পয়েন্টটার ডিস্টেন্স দেখাতে বলেছে 13, তাহলে এই পয়েন্টটা বের করতে হবে। আর দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স বের করা খুব সহজ, ওই যে রুট ওভার দিয়ে করতে হয়। তাহলে বলো এই পয়েন্টটা কি করে বের করবো, যেই পয়েন্টটা একটা প্লেন আর একটা স্ট্রেট লাইনের ইন্টারসেকশন পয়েন্ট? বলো, শিখিয়ে দিয়েছি তো। উপায় কি? উপায় কে বলতে পারে? কি করবো এই স্ট্রেট লাইনের উপর? যে কোনো একটা পয়েন্ট ধরে নেবো, তাহলে এনি পয়েন্ট অন দি স্ট্রেট লাইন
ইজ, তাহলে স্ট্রেট লাইনের উপর যে কোনো পয়েন্ট কে বলতে পারে কি হবে, 3r+2, 4r, তারপর বলো -1, -1, আর কত হবে 12 +2। +2। এটা যে কোনো পয়েন্ট স্ট্রেট লাইনের উপর, এই যে এটাকে ইকুয়াল টু আর ধরে নাও না, তাহলেই তো হয়ে গেল। এবার বলো সেই পয়েন্টটা প্লেনের উপর লাই করলেই তো পয়েন্ট অফ ইন্টারসেকশন হবে। তাহলে ইফ দ্য পয়েন্ট লাইজ অন দ্য প্লেন, যদি প্লেনের উপর লাই করে তাহলে কি হবে গো, বলো কেউ, প্লেনটা কত, প্লেনের ইকুয়েশন কত, এক্স, এক্স এর জায়গায় কত হবে 3r+2, -y, y এর জায়গায় বলো 4r-1, তারপরে প্লাস জেড, জেড এর জায়গায় বলো 12r+2 = 5। সেখান থেকে আর এর মানটা বের করো। এই যে দেখবে আমরা একটা আর এর মান ক্যালকুলেশন করে অনেক বড় সড়ো পেয়েছিলাম, এখানে পাবে না কারণ এখানে সব জানা আছে। আর এর মানটা এখান থেকে কত হবে জানো, বলবে আর কটা আর হবে, 3, 12, 3, 15, -4, কটা আর হবে গো, 11টা। আর কনস্ট্যান্টটা দেখেছো কত হবে, বলো না কত, 2, 2 এ 4, 4 আর মাইনাস মাইনাসে 5, 5 আর 5 কত, 0। তাহলে আর কত, 0। বলো আর যদি 0 হয় তাহলে পয়েন্টটা কত হবে, 2 -1 আর 2। 1 2। তার মানে এই পয়েন্টটাই থেকে যাবে, এই পয়েন্টটাই থেকে যাবে, থাকতেই পারে, না থাকার কিছু নেই। তাহলে দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন, আর এর মান 0 হয়ে যাওয়া মানে দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন ইজ 2। এই যে আর এর মান 0 বসিয়ে দাও, তাহলে এখান থেকে 2, আর এর মান 0 বসিয়ে দাও, -1, আর এর মান 0, 2, 1, 2, এই যে 2, 1, -1, 2। এবার বলো 2, 1, -2, তাহলে এই পয়েন্টটা হয়ে গেল 2, সরি 2, -1, 2, 2, 1, -2 না, 2, -1, 2, তাহলে 2, -1, 2 থেকে কার ডিস্টেন্স বের করতে হবে, কার ডিস্টেন্স -1 -5 কি করে বের করতে হয়, √x2 - 1 +√y2 - y1, that is একদম, তাহলে দ্য ডিস্টেন্স বিটুইন 2, -1, 2 অ্যান্ড -1, -5, -10, ঠিক আছে, ইজ √ওভার, বলো এটা মাইনাস এটা করতে পারো যা ইচ্ছে, 3 স্কোয়ার, তারপরে এইটা মাইনাস এটা কত হবে গো, কত হবে বলো, 4 নাকি, এটা 4 স্কোয়ার, তারপর বলো কত হবে, এইটা মাইনাস এটা কত গো, তাহলে 64, আর এখানে হচ্ছে আমাদের কত, 25, 64 আর 25 কত, তাহলে ওটা 12, 2 + 10 হবে। হ্যাঁ স্যার ও 12 হবে এটা ওটা। 12 হবে, 12 হবে, 12 হবে, আমার ভুল হয়েছে, ঠিক, 2 প্লাস 12, কারেক্ট। হ্যাঁ তাহলে বলো 144 আর 25, 169 নাকি, 169, তাহলে 169 তার রুট হলে 13, ব্যাস হয়ে গেল, মিলে গেল, মিললো কিনা, বোঝা গেছে কি বোঝা যায়নি, ক্লিয়ার কি ক্লিয়ার না, একদম সিম্পল জিনিস, সিম্পল ভাবে ক্লিয়ার, বুঝতে পারা গেছে এই জিনিসগুলো। আচ্ছা, নেক্সট, যতটা পারি স্ট্রেট লাইনটা টেনে দিই, স্ট্রেট লাইনটা যতটা পারি টেনে দিই, কারণ যতটা তুমি স্ট্রেট লাইন জেনে যাবে, যেগুলো যেগুলো আমাদের কাজে লাগবে সবকিছু এখন করাচ্ছি না, স্ট্রেট লাইন অনেক কঠিন কঠিন অঙ্ক আছে, সেগুলো আমার দরকার নেই। আমরা যখন সারফেসে ঢুকবো তার জন্য আমাদের যেটা যেটা দরকার আমরা সেটা এটা করছি, তার বেশি দরকার নেই, হুম, ঠিক আছে। আচ্ছা, 3 নম্বর, ডিটারমাইন দ্য ইকুয়েশন, ডিটারমাইন দ্য ইকুয়েশন, বা ফাইন্ড বললেও হতো, অত কঠিন ওয়ার্ড বলার দরকার ছিল না, যাই হোক যেটা বলেছে সেটাই লিখি, অফ দি স্ট্রেট লাইন, ডিটারমাইন দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন থ্রু দ্য পয়েন্ট, ডিটারমাইন দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন থ্রু দি পয়েন্ট, পয়েন্টটা হচ্ছে 3, 1 আর -6, এই পয়েন্ট দিয়ে একটা স্ট্রেট লাইন যাচ্ছে, ওকে। আর কি বলেছে, স্ট্রেট লাইনটা প্যারালাল টু,
প্যারালাল টু ইচ অফ দ্য প্লেনস, ইচ অফ দি প্লেনস, প্রত্যেকটা প্লেনের সাথে প্যারালাল। তাহলে একটা স্ট্রেট লাইন প্রত্যেকটা প্লেনের সাথে প্যারালাল হওয়ার কন্ডিশন জানি না, এই যে স্ট্রেট লাইন আর প্লেন প্যারালাল, সবকিছু জানা আছে, কোনো অসুবিধা হবে না। বুঝতে পেরেছি? একটা স্ট্রেট লাইন আর একটা প্লেন প্যারালাল হওয়া মানে, স্ট্রেট লাইনের যদি আমি ডিআরএস গুলো জেনে যাই এলএমএন, আর প্লেনের নর্মালের ডিআরএস যদি এবিসি, তাহলে এল বি প্লাস বিএম প্লাস সিএন ইকুয়াল টু জিরো। তাহলে এই ক্ষেত্রে বলো না, একটা ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন, একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করতে হবে যেটা 3 1 - 6 দিয়ে যাচ্ছে, তার মানে x1 y1 0 1 জানা। তাহলে শুধুমাত্র এলিমেন্ট দরকার। এলিমেন্ট কি করে বের করবো? বলছে প্যারালাল টু ইচ অফ দ্য প্লেন, স্ট্রেট লাইনটা প্যারালাল হবে ইচ অফ দ্য প্লেন। প্লেনগুলো কে কে? একটা প্লেন হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস 2z - 4 = 0, আর আরেকটা হচ্ছে 2x, আরেকটা প্লেন -3y প্লাস জেড প্লাস 5 = 0। বলো দেখি স্ট্রেট লাইনের ইকুয়েশন কত হবে? লেট দি ইকুয়েশনস, হ্যাঁ কেন এখানে ইকুয়েশনস বলছি জানো? সিমেট্রিক্যাল ফর্মে, এখানে ফ্র্যাকশন, তো ফ্র্যাকশনের ক্ষেত্রে এখানে তিনটে ইকুয়েশন আছে এই জন্য। অফ দি স্ট্রেট লাইন, বলো দেখি কেউ একটা বলতে পারে কিনা স্ট্রেট লাইনের ইকুয়েশন কি হয়? বলো এক্স মাইনাস কত হবে এখানে? থ্রি, three, x থ্রি থ্রি বাই বাই এল, এল, ওয়াই ওয়াই মাইনাস ওয়ান বাই এম, আর জেড প্লাস সিক্স বাই। বাই এন, যেখানে এলিমেন্ট কি? এলিমেন্ট হচ্ছে স্ট্রেট লাইনের ডিআরএস। ব্যাস, বললেও হবে না বললেও হবে। এবার বলো, যেহেতু স্ট্রেট লাইনটা দুটো প্লেনের সাথে প্যারালাল, প্রথম প্লেনের সাথেও প্যারালাল, দ্বিতীয় প্লেনের সঙ্গেও প্যারালাল, জানো প্লেনের সাথে প্যারালাল হলে কি হয়? প্লেনের নর্মালে ডিআরএস কি হবে? প্লেনের নর্মালের সাথে পারপেন্ডিকুলার। তাহলে বলো, সিন্স ওয়ান ইজ প্যারালাল টু বোথ দ্য প্লেনস, তাহলে যেহেতু দুটো গিভেন প্লেনের সঙ্গে প্যারালাল, দেখি এবার কে বলতে পারে, আমি কিছু বলবো না, এবার তোমরা বলবে। প্রথম প্লেন, স্যার প্রথমটা হবে হচ্ছে এল প্লাস এম প্লাস টু এন ইজিক্যাল টু জিরো, আর তারপরটা হবে এল হচ্ছে টু প্লাস এল এম মাইনাস। প্লাস 2n = 0, ঠিক বলেছে? এল প্লাস এম মানে 1 1 2, আর এখানে এলিমেন্ট, পারফেক্ট। সাগ্নিক শিখে গেছে। পরেরটা অন্য কোন, অন্যজন, সাগ্নিক বলবে না, অন্যজন। 2l - 3m প্লাস n = 0। বলছে 2l - 3m প্লাস n = 0। সাগ্নিক সোমনাথ শিখে গেছে, বুঝে গেছে ওয়ান আছে বলে। বলো এবার এখান থেকে এলিমেন্ট বের করতে পারবে, ইয়েস অর নো? এ রাম, এই তো করলাম এতক্ষণ ধরে এইটাই, ঝট করে করে ফেলো। এলিমেন্ট কত হচ্ছে বলো? L/M/N, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, বেশি সময় নেই। ওয়ান বলে প্লাস সিক্স 1 + 6, বাহ ভেরি গুড। তারপর এম, এত সময় নিলে হবে? 4 - 1, তারপরে বলো এন, বলো -3 -2। তাহলে এল, এটাকে কে ধরলে ধরতে পারো, আর না হলে আমরা কে না ধরে এমনি করতে পারি, কোনো অসুবিধা নেই। পরবর্তীকালে কে ফে ধরতে ভালো লাগে না। 7k, 3k, এন হচ্ছে -5k। তাহলে স্ট্রেট লাইনের ইকুয়েশন কত হবে? তাহলে দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন ইজ, বলো x - 3/7k, কে পরে কেটে যাবে, হ্যাঁ, y - 1/3k, 3k পরে কেটে যাবে, আর z + 6/-5k, কে পরে কেটে যাবে। ওকে, পাওয়া গেল। এইভাবে আমরা স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করতে পারলাম। শিখতে পারলে কি পারলে না? শেখা গেল? খুব সহজ জিনিস, মানে এই অঙ্কগুলো কিন্তু খুব সহজ, এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে খুব সোজা জিনিস এগুলো। এগুলো বুঝতে না পারলে কিন্তু খুব মুশকিল। মানে এই কনসেপ্টটা ক্লিয়ার করে দাও, তাহলে স্ট্রেট লাইনে আর কোনো চিন্তা নেই। এই কনসেপ্টগুলো যদি ক্লিয়ার করে নিতে পারো, স্ট্রেট লাইন একদম সহজ জিনিস। ঠিক আছে, ওকে। দেখি তো পারো কিনা এটা। ডিটারমাইন, সহজ অঙ্ক একদম। দ্য ভ্যালু অফ কে, কে এর ভ্যালু বের করতে হবে। ডিটারমাইন দ্য ভ্যালু অফ কে, শো দ্যাট, যাতে করে দ্য স্ট্রেট লাইন্স, দুটো স্ট্রেট লাইন্স, হ্যাঁ,
একটা হচ্ছে x-1/2 ইকুয়াল টু y-4/1 ইকুয়াল টু z-5/2। আর আরেকটা হচ্ছে x-2/-1 ইকুয়াল টু y-8/k আর ইকুয়াল টু z-11/4। বলছে এই যে দুটো স্ট্রেট লাইন, সেই দুটো স্ট্রেট লাইন মে ইন্টারসেক্ট। তারা ইন্টারসেক্ট করবে কে এর কোন মানের জন্য। কে এর মানটা বের করতে হবে, বুঝলে না? আরে দুটো স্ট্রেট লাইন, এই একটা স্ট্রেট লাইন, এই একটা স্ট্রেট লাইন, বলছে কে এর কোন মানের জন্য তারা ইন্টারসেক্ট করতে পারে। বলো তাহলে কোন মানের জন্য, তাহলে কি করব বলো? কি হবে, পদ্ধতি কি হবে? এর উপর একটা স্যার পয়েন্ট কে এর ধরে মান দিই। কি স্যার? স্যার কে এর মানটা কি -6? কে এর মান -6 না, কে এর মান হচ্ছে 3। কে এর মান 3। আগে বলো, এনি পয়েন্ট অন দ্য ফার্স্ট স্ট্রেট লাইন, অন দ্য ফার্স্ট লাইন, ফার্স্ট লাইন মানে প্রথমটা, যেটা নাহলে 1 2 নাম দিয়ে দিতে পারো যা ইচ্ছে। প্রথম লাইনের উপর যে কোনো পয়েন্ট ইজ, বলো কি হবে, তাড়াতাড়ি বলো। টু, 2r+1। আচ্ছা আর না ধরে R1 ধরছি, হ্যাঁ 2r1+1। তারপরে বলো r1+4 আর 2r1+5। বুঝতে পারলে না? না, এটাকে R1 ধরে নাও না, তাহলেই তো হয়ে গেল। আর পরেরটাকে, পরের স্ট্রেট লাইনের উপর যে কোনো একটা পয়েন্ট ধরে নাও, কিভাবে বলো? অ্যান্ড এ পয়েন্ট অন দ্য সেকেন্ড লাইন, দ্বিতীয় লাইনের উপর। বলো কি হবে দ্বিতীয় লাইনের উপর? 2 - r2। -r2+2। হ্যাঁ, এখানে R1, এটাকে R2, কারণ একই যে হবে রেশিওটা, তার তো কোনো মানে নেই, রেশিওটা আলাদা হতেই পারে, সেই জন্য R1 R2 ধরে করলাম। হ্যাঁ, আচ্ছা বলো তারপর এটা বলো, কে r2+8, এই যে k r2+8, আর লাস্টেরটা 4r2+11। এইবার এটা 1 নম্বর ধরো, এটা একটা স্ট্রেট লাইন, তাহলে এই স্ট্রেট লাইনের উপর যে কোনো একটা পয়েন্ট ধরলাম, এই স্ট্রেট লাইনের উপর একটা যে কোনো পয়েন্ট ধরলাম। এবার সেই যে কোনো পয়েন্টটা যদি এইটা হয়ে যায় তাহলে কি হবে গো? এই যে যে কোনো পয়েন্ট, এটাও যে কোনো পয়েন্ট, মানে এটাও একটা যে কোনো পয়েন্ট, এটাও একটা যে কোনো পয়েন্ট, তাহলে এইটা একটা যে কোনো পয়েন্ট, এটাও আরেকটা যে কোনো পয়েন্ট। এবার দুটোই যে কোনো পয়েন্ট, এটা হওয়ার কন্ডিশন কি বলো? কখন সেটা এটা হবে? পারছো না? পয়েন্টগুলো যখন যখন পয়েন্টগুলো সেম হয়ে যাবে, তাহলে দ্য গিভেন লাইন্স ইন্টারসেক্ট, গিভেন লাইনটা ইন্টারসেক্ট করবে যখন এই পয়েন্টগুলো একই হয়ে যাবে, তখনই তো ইন্টারসেক্ট করবে। একটা পয়েন্টে যখন ইন্টারসেক্ট করবে তখন কি, ধরো এরকম একটা পয়েন্ট আছে, তাহলে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা কি একই হবে? তাহলে তো হবে না, তাহলে ইন্টারসেক্ট করছে না। যখন দুটো পয়েন্টই ইন্টারসেক্ট করে যাচ্ছে, দুটো স্ট্রেট লাইনের উপর যে জেনারেল পয়েন্ট, সেই জেনারেল পয়েন্টটা যখন, তাহলে ইন্টারসেক্ট করবে কখন? ইফ দ্য অ্যাবাভ পয়েন্টস আর আইডেন্টিক্যাল, সেম। বুঝতে পেরেছো? সেম। বলো এবার, সেম হতে গেলে কে বলতে পারে প্রথমে কত আছে গো? 2r1+1, সেটাকে -r2+2 এর সঙ্গে সেম। তারপরে বলো r1+4, সেটাকে kr2+8 এর সঙ্গে সেম। তারপরে বলো 2r1+5, সেটাকে 4r2+11 এর সঙ্গে সেম। এখান থেকে একটা ইকুয়েশন আসবে r1 r2 দিয়ে, বলো না কেউ একজন। এইখান থেকে বলো না, 2r1+r2 = 1। আর এখান থেকে একটা আসবে 2r1-4r2 = 11 থেকে 5 কত হচ্ছে গো? 6। বলো এবার দেখি, এই দুটোকে সলভ করে r1 r2 কত, তাড়াতাড়ি বলো। এই বলতে হবে তাড়াতাড়ি। এরাম, এ তো সহজ গো, বিয়োগ করলেই তো R1 কেটে যাচ্ছে। হ্যাঁ, এটা দেখেই বোঝা যাচ্ছে, এটা খুব সহজ। বিয়োগ করলে R1 কেটে যাচ্ছে। -1 r2 আর R1 কত? 1, আর R2 -1। চেক করে নেবে এবার, বলো এখান থেকে তাহলে R1 এর মান 1 আর R2 এর মান -1 বসাও। R1 এর মান 1+4 = k × -1+8, তাহলে কে কত হবে দেখি। সাগ্নিক কত বলেছিলে কে?
হ্যাঁ স্যার, 6 বলেছিলাম। কত হচ্ছে? 3। 3। তাহলে কে এর মান 3। এই হচ্ছে পদ্ধতি। দেখো, নতুন নতুন অঙ্ক করছে বলে অনেক সময় অসুবিধা হবে, এটা ঠিকই। তবে আমি যে পদ্ধতিগুলো বলে রাখছি, এক একটা অঙ্কের ক্ষেত্রে এক এক রকম পদ্ধতি, সেই পদ্ধতিগুলো জেনে নাও। পদ্ধতিগুলো যদি জানা থাকে তাহলে সত্যি খুব সুবিধা হয়, ঠিক আছে? মানে পদ্ধতিগুলো জেনে রাখতে হবে। ওকে। আচ্ছা, চলো। কটা অঙ্ক হলো? 4। 5 নম্বর। ফাইন্ড দি ইকুয়েশন, হ্যাঁ, ফাইন্ড দি ইকুয়েশন of the perpendicular, of the perpendicular. Find the equation of the perpendicular from the point. Find the equation of the perpendicular from the point 2 4 minus 1, 2 4 minus 1 to the line x plus 5 by 1 is equal to y plus 3 by 4 is equal to z minus 6 by minus 9. Obtain the foot of the perpendicular. Obtain the foot of the perpendicular. কি বললাম? Obtain the foot of the perpendicular. ঠিক আছে। আচ্ছা, অঙ্কটা কি বলেছে? সবার আগে এটা পড়ে নিই একবার করে, তারপর তো অঙ্কটা বুঝতে পারবো। একটা স্ট্রেট লাইন দেওয়া আছে, এই যে স্ট্রেট লাইনটা, এই যে যেটা দেওয়া আছে, ওকে। কত দেওয়া আছে? এক্স প্লাস 5/1, ওয়াই প্লাস 3/4, জেড -6/-9। তার মানে পয়েন্টটা দেওয়া আছে, স্ট্রেট লাইনটা কোনো একটা পয়েন্ট -5, -3 আর 6 দিয়ে যায়। -5 কেন বুঝতে পেরেছো? এক্স মাইনাস এক্স ওয়ান হয়, কিন্তু এখানে 5 আছে বলে এক্স মাইনাস অফ -5, তাহলে -5 -3 6। আর তার ডিআরএস হচ্ছে 1 4 -9, ওকে। এইবার তুমি যে কোনো একটা পয়েন্ট নিলে, এখানে একটা পয়েন্ট নিয়ে নাও। বলো পয়েন্টটা কত আছে? 2 4 -1 বলছে। এই যে পয়েন্টটা যে নিলে, সেই পয়েন্ট থেকে এই স্ট্রেট লাইনের উপর একটা পারপেন্ডিকুলার ড্র করো। ড্র করার পর তার ফুট, ফুট মানে বুঝতে পেরেছো? পাদদেশ। ফুট মানে জানো? কেউ বলতে পারবে কোন পয়েন্টটা ফুট হয়, কোনটা পাদদেশ হয়? এই পারপেন্ডিকুলারের পাদদেশ কোনটা? ফুট। স্যার ওই বলো যে দেখি। নিচে যেটা টাচ করলো ওই প্লেনটাকে। নিচে যেটা টাচ করলে, এটা হচ্ছে ফুট অফ দ্য পারপেন্ডিকুলার বলেছে। এই ফুট অফ দ্য পারপেন্ডিকুলারের মানটা বা তার কোঅর্ডিনেটটা বের করো, আর এই লাল কালি স্ট্রেট লাইনটার ইকুয়েশন বের করো। আমি একটা কথা বলবো, যদি আমি এইটা বের করে নিতে পারি, তাহলে কিছুক্ষণ আগে করিনি যে কোনো একটা লাল কালি স্ট্রেট লাইন বের করতে যাচ্ছি, লাল কালি স্ট্রেট লাইনটা 2 4 -1 দিয়ে যাচ্ছে, আর আরেকটা পয়েন্ট যদি বের করে নিই ফুট অফ দ্য পারপেন্ডিকুলার, তাহলে লাল কালি স্ট্রেট লাইনটা এটা দিয়ে যাবে। তাহলে দুটো পয়েন্ট দিয়ে যদি কোনো একটা স্ট্রেট লাইন যায়, তাহলে তার ইকুয়েশন শিখিনি আজকে। দুটো পয়েন্ট দিয়ে যদি কোনো একটা স্ট্রেট লাইন যায়, তাহলে তার ইকুয়েশন শিখিনি। তাহলে আমাদের টোটাল ফোকাসটা হবে ইজ টু ফাইন্ড দ্য ফুট অফ দ্য পারপেন্ডিকুলার, এই পয়েন্টটা বের করা। বলো, এই পয়েন্টটা যদি বের করি, এই পয়েন্টটা কার ইন্টারসেকশনে আছে? এটা প্লেনের স্যার। আবার প্লেন, প্লেন কোথা থেকে এখানে? হোয়াট ইজ প্লেন? দেয়ার ইজ নো প্লেন হিয়ার। অঙ্ক পড়ো, আবার পড়ো। এখানে কোনো প্লেন নেই। এখানে কি বলেছে? সিম্পল অঙ্ক বলেছে, এটা একটা লাইন, দিস ইজ এ স্ট্রেট লাইন। আর এই পয়েন্ট থেকে স্ট্রেট লাইনের উপর একটা পারপেন্ডিকুলার ড্র করবো। তাহলে ফুট অফ দ্য পারপেন্ডিকুলার, বলো ফুট অফ দ্য পারপেন্ডিকুলার কি হবে? এই ফুট অফ দ্য পারপেন্ডিকুলার কি হবে? কার উপর থাকবে? এই কালো কালির লাইন। কালো কালির লাইনের ইকুয়েশন কত? পারছে না। কালো কালির লাইন মানে এক্স প্লাস 5 বলো 1 ইকুয়াল টু ওয়াই প্লাস 3/4 ইকুয়াল টু Z -6/-9। এটা হচ্ছে কালো কালির স্ট্রেট লাইন। আর
একটা পয়েন্ট বাইরে থেকে 2 4 - 1 সেখান থেকে কালো কালি স্ট্রেট লাইনের উপর পারপেন্ডিকুলার ড্র করছি। বোঝা গেছে? ক্লিয়ার? বলো, কালো কালি স্ট্রেট লাইনের উপর যে কোনো একটা পয়েন্ট কিভাবে বের করি গো? বলো না, এনি পয়েন্ট অন দ্য স্ট্রেট লাইন ওয়ান। খুব ভালো করে শুনে নাও, এই অঙ্কটা প্রচন্ড ইম্পর্টেন্ট। কালো কালি স্ট্রেট লাইনের উপর যে কোনো পয়েন্ট, বলো যে কোনো পয়েন্ট, কে বলতে পারে বলো দেখি? r-5, আর -5, এই যে r-5, দেন 4r-3, 4r-3, দেন -9r plus 6। একদম। তাহলে এনি পয়েন্ট অন দ্য স্ট্রেট লাইন ওয়ান ইজ কিভাবে দেওয়া হচ্ছে? r-5, এই যে এখান থেকে এটাকে আর ধরে নাও, তাহলেই তো হয়ে গেল r-5, 4r-3, -9r+6। এবার এই পয়েন্টটা যে এই পয়েন্টটাই হবে সেটা কি করে বুঝবো বলো? এই যে পয়েন্টটা, মানে যে কোনো পয়েন্টই তো হতে পারে, যে কোনো পয়েন্টই তো হতে পারে, সেই যে কোনো পয়েন্টের মধ্যে, যে কোনো পয়েন্টের মধ্যে এই পয়েন্টটাই হবে কি করে বুঝবো? হাউ ক্যান ইউ সে দ্যাট দিস, দ্যাট দ্য জেনারেল পয়েন্ট ইজ দ্য স্যাটিসফাই পারপেন্ডিকুলার? করাতে হবে স্যার। না, কাকে স্যাটিসফাই করবো? প্লেন তো, এটা তো স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন তো স্যাটিসফাই করছে। লাল কালি স্ট্রেট লাইন তো বের করবো, লাল কালি স্ট্রেট লাইন তো নেই। কি করে স্যাটিসফাই করবো লাল কালি স্ট্রেট লাইনটাকে? ভালো করে কমন সেন্স, ঠান্ডা মাথায় ভাবো। এই লাইনটা আছে, এই লাইনটা থেকে একটা পয়েন্ট বের করে নিয়েছি, এই লাইনটাকে অলরেডি স্যাটিসফাই করিয়ে বের করেছি। লাল কালি স্ট্রেট লাইনটা নেই এখানে, মিসিং, মিসিং এটা, এটা নেই, এটাকে বের করব। বলো তাহলে কি করব? বলবো, এই পয়েন্টটা ফুট অফ দ্য পারপেন্ডিকুলার কখন হবে জানো? যখন এই পয়েন্ট আর এই পয়েন্টের জয়নিং লাইনটা এর সাথে পারপেন্ডিকুলার হবে, তখনই তো ফুট অফ দ্য পারপেন্ডিকুলার। বুঝতে পারলে না? না, তাহলে দিস পয়েন্ট, দেখো বোঝার চেষ্টা করো, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা যে কোনো পয়েন্ট, কিন্তু এই পয়েন্টটা, এই যে জেনারেল পয়েন্টটা, সেইটা বি দ্য ফুট অফ দ্য পারপেন্ডিকুলার। এটা ফুট অফ দ্য পারপেন্ডিকুলার কখন হবে? কখন হবে ফুট অফ দ্য পারপেন্ডিকুলার? যখন এই স্ট্রেট লাইনটা, লাল কালির স্ট্রেট লাইনটা, তাহলে এই পয়েন্টটা বেরিয়ে গেল, এই পয়েন্টটা জেনে গেলাম, এই যে এটা। তাহলে বলো, এদের জয়নিং লাইনটা ডিআরএস বেরিয়ে যাবে? এদের লাইনটা ডিআরএস কত? বলো ডিআরএস কত এই লাইনটার? হুম, এই লাইনটা ডিআরএস কত? r-5 -2। স্যার r-5 - 2, মানে ওগুলো বিয়োগ করে দিতে হবে। r-5 হচ্ছে পয়েন্ট, এই পয়েন্টটা r-5, তার সঙ্গে 2 বিয়োগ করে দেবো। পারফেক্ট। তারপর বলো। আচ্ছা, আর ফোর আর আর- মাইন আর- আর- ফোর আর আরেকবার মাইনাস থ্রি আচ্ছা ডিআরএসটা, আচ্ছা হ্যাঁ, তারপর বলো 4r-3, তার সঙ্গে কত বিয়োগ করব? -4 -4, তারপর বলো -9r+6+1। +1। এই লাইনের ডিআরএস বেরিয়ে গেল। আর কালো কালির লাইনের ডিআরএস কত গো? 1 -4, সরি, +4 আর -9। কে বলতে পারে এদের গুণফল তারপর যোগ করলে কত হবে? 0। 0। যদি বলো স্যার কেন, যা ইচ্ছা তাই করছেন, কেন যা ইচ্ছা তাই করছি? হ্যাঁ, না স্যার, পারপেন্ডিকুলার আছে। এই লাল কালির স্ট্রেট লাইনের ডিআরএস এইটা, এই যে এইটা, এই যে আর, এই যে পয়েন্টটা বেরিয়ে গেছে r-5, 4r-3, -9r+6, তার সঙ্গে এই পয়েন্টটা জেনে গেছি, দুটো পয়েন্টকে বিয়োগ করে দাও, ডিআরএস বেরিয়ে গেল। আর এর ডিআরএস 1 4 -9। বোঝা গেছে? 1 নম্বর স্ট্রেট লাইনের। তাহলে তাদের গুণফল কি হবে? গুণ করে যোগ করলে 0, যেহেতু পারপেন্ডিকুলার বলে। ওকে, সেখান থেকে আর এর মান ঝটপট করে এখান থেকে বলো তো কত হচ্ছে? r-7, তারপর বলো না কেউ একজন, +4 × 4r-7। এ বাবা, সবই তো 4r-7 হচ্ছে নাকি? তারপরে বলো না, -9 +7, ও বাবা সবই 7, ঠিক আছে কোনো চিন্তা নেই। তাহলে আর কতগুলো হচ্ছে? 16, 9 আর ওরে বাবা 81, অনেক বড় হচ্ছে গো। আর কতগুলো আর হচ্ছে? হুম, আর কটা হচ্ছে? 16, 9 × 81, আর এক কত হচ্ছে? 98টা নাকি? আর কনস্ট্যান্ট কত হচ্ছে গো?
-63 -28 -7, খুব সম্ভবত 98 হচ্ছে মনে হয়। দেখো তো ঠিক করলাম কিনা। তাহলে আর এর মান 1, বোঝা গেছে। আর এর মান যদি 1 হয় তাহলে পয়েন্টটা বেরিয়ে গেল, এই যে পয়েন্টটা। তাহলে পয়েন্টটা কত? অতএব দ্য ফুট অফ দ্য পারপেন্ডিকুলার কত হবে? কত হবে? আর এর মানে 1, তাহলে -4। -4 1 আর এর মানে 1 1 -3। এবং এই পয়েন্টটা যখনই বেরিয়ে গেল তখন বলো এই লাল কালির যে স্ট্রেট লাইনটা বের করব, সেই লাল কালির স্ট্রেট লাইনটার ইকুয়েশন কত হবে? তাহলে দ্য ইকুয়েশন অফ দ্য পারপেন্ডিকুলার, বলো দুটো পয়েন্ট দিয়ে যাচ্ছে তার ইকুয়েশন কত হয়? কি করে করতে হয়? এক্স মাইনাস x1 বাই x1 বাই, এটা মাইনাস এটা, বলো। 2 + 6, 2 + 4। আচ্ছা, তাহলে এটা থেকে এটা বিয়োগ করবে, তাহলে কিন্তু সব করতে হবে ওটাই কিন্তু। দেখো যেটা বলবে সেটাই, 2 থেকে বলছে ও ইয়ে করতে, তাহলে 6। আচ্ছা, তারপরে y-4 বাই, বলো এটা থেকে এটা বিয়োগ করতে হবে 3। তারপরে z+1 বাই, বলো এটা থেকে এটা বিয়োগ করতে হবে 2 হবে স্যার। 2। তাহলে এটাই হয়ে গেল। এবার তুমি যদি বলো স্যার আমি এই পয়েন্টটা নিয়ে করব, তাহলে তো করতে পারো, ব্যাপারে কি, ঘুরে ফিরে একই আসবে। বোঝা গেল? ক্লিয়ার? পরিষ্কার কি হলো বিষয়গুলো? তাহলে আজকে মোটামুটি যে অঙ্কগুলো করালাম, যে জিনিসগুলো করালাম সেগুলো করো। আমি আর আরেকটা ক্লাস নেবো স্ট্রেট লাইনের, যদিও স্ট্রেট লাইন অনেক কিছু আছে কিন্তু তোমাদের যতটুকু দরকার আমি ততটুকু নেব। আর একটা ক্লাস আমি স্ট্রেট লাইনের নেব, স্ট্রেট লাইনের কিছু অঙ্ক করাবো। স্ট্রেট লাইনটা একটু ধাতস্থ করাতে চাইছি। আজকে যেগুলো করালাম অনেকটাই হয়ে গেল, স্ট্রেট লাইনে 5-6টা অঙ্ক করালাম। স্ট্রেট লাইনের আরো কিছু, কিভাবে স্ট্রেট লাইন বের করতে হয়, দুটো স্ট্রেট লাইন একই প্লেনে আছে কিনা, কো প্ল্যানার কিনা, সেগুলো একটু বের করতে হয়। সেই জিনিসগুলো একটু নেক্সট দিন শিখিয়ে, বা অনেক সময় ইমেজ বের করতে হয়, একটা প্লেন দ্বারা একটা পয়েন্টের ইমেজ বের করতে হয়, সেই কয়েকটা অঙ্ক এখনো বাকি আছে, সেটা করিয়ে আমরা স্ফিয়ার, কোন, সিলিন্ডার এই চ্যাপ্টারে চলে যাবো। বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে এই অবধি থাক আজকে।